আপনারা কি রাগ করেছেন? আপনাদের উত্তরের আওয়াজ শুনে মনে হচ্ছে সবাই রাগ করে বসে আছেন নাকি? কেউ যখন কাউকে সালাম দেয় আর সালামের উত্তর যদি আসতে হয়, তাহলে প্রমাণ হয় যে দুইজন ব্যক্তির মধ্যে রাগারাগি আছে, গন্ডগোল আছে। আমার সাথে আপনাদের গন্ডগোল নাই তো? রাগারাগি আছে কি? তাহলে উত্তরটা সবাই একটু জোরে সোরে দেন দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, চমৎকার আওয়াজ দিয়েছেন। সেই সাথে রাস্তাঘাটে, দোকানপাটে, আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে এদিক ওদিক ঘোরাফেরা না করে অতি দ্রুত এসে কোরআনের মঞ্চে যেটুকু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটুকু পূর্ণ করে বসেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাই গ্যাসটা কমায় দেন, টোনটা বাড়ায় দেন, আর হালকা ঢিলে দিয়ে দেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান খুলে সকলেই তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام শুধু ঘুষ আর অবিচারে, মদ জুয়া দুর্নীতি বেবিচারে, নারী ধর্ষণ মানুষ খুনে চলছে বাংলার এ জমিন। বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন। মোরা আজ জাগবো না জাগবো কালে, এইভাবে দিন গেল চলে। আজ করবো না করবো কালে, এইভাবে দিন গেল চলে। কি জবাব দিব মোরা আল্লাহর কাছে, হিসাব যদি চায়। দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি, একদিন তোমার আমার দেহ হবে মাটি, থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা
মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হচ্ছে, একসাথে সকলে লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের মতো বলেন, ময়মনসিংহের মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন দেশে ছাড়লেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকি ধরো, ধরার যেজন তাকি ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। ক্লান্ত হয়ে গেছেন সবাই? থেমে গেলেন কেন সবাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। জোরে বল আল্লাহু আকবার। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ, হালুয়াঘাট থানার অন্তর্গত উত্তর আকনপাড়া তালিমুল কোরআন মাদ্রাসা এর বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের আসনে কবুল করেছেন, হযরত মাওলানা মুফতি
নূর মোহাম্মদ সাহেব। আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যাপৃত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আপনাদের ময়মনসিংহ এলাকায়, নেত্রকোনার এলাকায় এই সাইডে আসলেই এই জিনিসটা আমাকে খুবই আনন্দ দেয়। এই জিনিসটা আমাকে খুবই একটা অনুভূতি দেয়। সেটা হলো, আপনাদের কোরআনের মঞ্চের সভাপতি হিসাবে আপনার দুনিয়ার কোনো আতি নেতা পাতি নেতাকে দেন না, জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকেই দায়িত্বটা দেন। যেরকম সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় গেলে পরে আমরা দেখতে পাই এমনও কিছু ব্যক্তিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, পাশে বসে ওয়াজ শোনে, মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়ে, ওর মুখ থেকে এতটা বিড়ি সিগারেটের দুর্গন্ধ বের হয়, কথা বলতে বড় বড় কষ্ট হয়ে যায়। কিন্তু আপনাদের এই সাইডে আসলে পরে এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করে যে আপনারা এরকম কোন ব্যক্তিদেরকে সভাপতির দায়িত্ব দেন না। তো হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাকে ইলমে, আমলে, হায়াতে বরকতে আরো বরকত দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ যারা এসেছেন, আসতেছেন এবং আসবেন, আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তির নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে আপনাদেরকে মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত ধন্য করেছেন, আল্লাহ সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আরো বরকত দান করুন, জোরে বলেন আমিন। আমার সামনে বসা, দূরদারাজ থেকে আসা সম্মানিত মুরব্বিন আযম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনা উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে, দয়া করে, মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে, দ্বীনি বৈঠকে এত রাত পর্যন্ত আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের প্রতি আমরা বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজ বেশি হয় না কম হয়? এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ পাক বড় শখ করে, দয়া করে, মায়া করে সুন্দর একটা গঠন আর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি নিজের কুদরতি হাতের ডিজাইন দিয়ে। আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে গেলে আমার হাতের প্রয়োজন হয় না। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ নিয়ত করি আর বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ। আসমান সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন। জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন। ফেরেশতা সৃষ্টি করেছি, কুন বলেছি ফায়াকুন। তোমাকে সৃষ্টি করার সময় কুন বললে তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু তোমাকে কোন ফায়াকুন বলে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তোমাকে এত সুন্দর করে তৈরি করেছি। আমি আসমান সৃষ্টি করে কোরআনে কোথাও বলি নাই আসমানকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই জমিনকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করে কোথাও বলি নাই আমি জিন জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছি। কিন্তু মানুষ তোমাকে সৃষ্টি করার পরে আমি পবিত্র কোরআনে এক নয়, দুই নয়, চারটা কসম করে আমি আল্লাহ পাক বলে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আকাশের চাঁদের থেকেও বড় সুন্দর করে তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ তোমার অঙ্গের কোথায় কোনটা লাগবে আমি আল্লাহ নিজের ডিজাইনে তোমাকে তৈরি করেছি। তোমার নাকের জায়গায় নাকটা আমার হাতে লাগিয়েছি, চোখের জায়গায় চক্ষু জোড়া নিজের কুদরতি হাতে লাগিয়েছি, আর নিজের কুদরতি চোখ দিয়ে বারবার তাকিয়ে দেখেছি চক্ষু জোড়া কোন জায়গায় থাকলে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ লাগিয়েছি সেখানে। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোমাকে একটা সুন্দর জবানও লাগিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে একবার যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ ওই মায়ের থেকে, বাবার থেকে কোটি কোটি গুণ বেশি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তাহলে কোন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আর নবীজি বলেন, আল্লাহ যখন কোন ব্যক্তির উপরে, কোন বান্দার উপরে খুশি থাকে, ওই বান্দার ঠিকানা যদিও থাকে জাহান্নামে, এই অল্প সময় সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে সরাসরি জান্নাতি করে দেয়। তাহলে কোন আল্লাহকে খুশি করার দরকার আছে? আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা জোরে আল্লাহর নামে শুকরিয়া আদায় করবো। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, যাতে এত জোরে আওয়াজ দিব আমাদের আওয়াজ শুনে। এখনো যারা বাহিরে আছে মোটামুটি ভরে গেছে, এই সামনে একটু জায়গা আছে, তাহলে আর কোনো জায়গা থাকে না। পিছনে ভরে গেছে, এই সামনে এইটুকু জায়গা পূর্ণ করলে পরে মোটামুটি আমাদের মাহফিল ফিল হয়ে যাবে।
আর সুন্দর পরিবেশ হয়ে যাবে, আমরা সুন্দরভাবে একটা আলোচনা করতে পারবো, নাকি বলেন? তো এখন তো আপনারা ঠান্ডা জায়গায় গরম করে বইছেন, আপনাদেরকে তো উঠে আসতে বলতে পারি না। বলেন হুজুর ঠান্ডা জায়গায় গরম করছি, আবার ঠান্ডা জায়গায় যাবো, এটা কি সম্ভব? তো যদি কষ্ট না হয় তাহলে একটু আগে আসেন, যদি না হয় কষ্ট, আর যদি কষ্ট হয় তাহলে বসে থাকেন, সমস্যা নেই। একটু যদি কষ্ট না হয় বাজান, আর বেয়াদবি যদি না মনে করেন, আমাকে বেয়াদব না মনে করেন, তাহলে একটু আগে আসেন, এই এখানে একটু ফাঁকা আছে। আমার বিশ্বাস আপনারা যেটুকু জায়গা করে ভরে যাবে, জায়গা তো অল্প, তারপরেও আপনারা ভরে যাবে ইনশাল্লাহ। একটু আগে আসেন, বেশি চাইবেন না, গরমও খুব বেশি লাগে নাই কিন্তু, মানে শীত খুব বেশি পড়ে নাই, আবার গরম ধরে গেলে পরে পরে সমস্যা হয়ে যাবে। একটু মাশাআল্লাহ, সুন্দর মানুষ আপনারা, ভদ্র মানুষ আপনারা, বলার সঙ্গে সঙ্গে আপনারা আমল করা শুরু করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকে যেভাবে বসেছি, আল্লাহ যেন জান্নাতের মধ্যেও, জান্নাতের বাগানে আমাদেরকে শ্রোতা হিসাবে বসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমরা আল্লাহ পাকের একটা শুকরিয়ার আওয়াজ দেব, আমাদের আওয়াজ শুনে অবশিষ্ট যারা বাহিরে আছে তারা ভিতরে ঢুকবে, আর আমরা সুন্দর একটা পরিবেশ করে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমি শুনেছি যে মাহফিল কমিটি আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন, গরু মেরে, গরু জবাই করে আপনাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন। তো আলোচনা শুনবে যারা, এই তাবারক, এই খাবারের খাওয়ার হকদার একমাত্র তারা, কথা বলেন ঠিক কিনা? সুন্দর একটা আয়োজন করেছেন, সুন্দর একটা বেড়া দিয়ে দিয়েছেন, আমরা মোনাজাতের একটু আগে ওইখানে আটকায় দেব। যারা আলোচনা শুনবে, যারা আলোচনা শুনবে একমাত্র তারাই হকদার। অতএব যদি বেঁচে যায় প্যাকেট, এক একজন 3 প্যাকেট করে নিয়ে বাড়ি যাব। রাজি আছে ইনশাআল্লাহ? কিন্তু আলোচনা শুনবো না, মাঝখানে লাস্টে এসে আমরা ভিতরে ঢুকবো আর প্যাকেট নিয়ে চলে যাবো, এটা তো হতে পারে না। ওদের চারদিকে আটকানোই আছে, মাঝখানে একটু খোলা, ওইখানে আটকায় দিলে আর কোনো ঝামেলা থাকে না। আমার মতের সাথে কি একমত? একমত তো? ঠিক আছে ইনশাআল্লাহ, চলবে। তো আসেন আমরা আলোচনা শুরু করি। আলোচনা শুরুতে আমরা কি করবো? একটা আল্লাহর নামে শুকরিয়া আদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়া আদায় করছি সে আল্লাহ পাকের প্রতি, যিনি সুনীল লীলা বিনিময়, মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে আমি একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই। আমাদের আওয়াজ শুনে অবশিষ্ট যারা রাস্তায় ঘোরাফেরা করছে তারাও ভিতরে ঢুকতে বাধ্য হবে। এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, এই ফেরেশতা আল্লাহ পাকের কাছে গিয়ে যেন বলতে বাধ্য হয়, আল্লাহ, উত্তর আকনপাড়া তালিমুল কুরআন মাদ্রাসায় যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ এই মাহফিলে বসে আমরা ফেরেশতারা দেখেছি তোমার কিছু পাগল বান্দারা তোমার শুকরিয়ার আওয়াজ করতে গিয়ে এত মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত তুমি এই মাদ্রাসাটাকে কবুল না করবে, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক ম্যানেজিং কমিটিদেরকে কবুল না করবে, এই মাহফিলের উপস্থিত শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তোমার কাছে তাদের জন্য দোয়া করতেই থাকবো। জোরে কাউন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই বিশ্ব মানবতার মুক্তির দূত মহান আল্লাহ পাকের একমাত্র হাবিবের উপরে, যিনি ছিলেন মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে যাবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কান সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? কেউ যখন কাউকে কয় ভাই কেমন আছেন, উত্তর কি বলতে হয়? শুধু কি এটুকুই না, পরে আরো কিছু আছে? কেউ যখন কয় ভাই কেমন আছেন, স্বাভাবিক ভাবে তাকে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? আমি সেই গতকাল প্রোগ্রাম ছিল রংপুর, ওখান থেকে সারা রাত এসে আপনাদের এখানে এসে কথা শোনাচ্ছি আর বললাম ভাই কেমন আছেন, সবাই আলহামদুলিল্লাহ বলে চুপ থাকলেন। এখন কি আমি আমার নিজেই কইতে পারি ভাই আমিও কিন্তু ভালো আছি? এখন জিজ্ঞেস করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো মুমিনদের জন্য দায়িত্ব এবং কর্তব্য এবং ফরজ। আল্লাহ পাক যাকে যে পজিশনে রাখে, আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, দুঃখে থাকেন আর সুখে থাকেন, আপনি বাহিরে থাকেন আর জেলখানায় থাকেন, সব সময় আল্লাহর শুকরিয়ার আওয়াজ দিয়ে দেখবেন আল্লাহ পাক আপনার জীবনে দুঃখ কষ্ট বলে যে একটা অধ্যায় আছে এটা দূর করে দিবে। সুবহানাল্লাহ।
যারা অল্পতে সন্তুষ্ট হয় না, সবসময় নাই নাই আর খাই খাই করে, সবসময় আফসোস আর হাই হুতাশের মধ্যে ভোগে, এদের জীবনে কখনো সুখ আসে না। এরা কখনো সুখের মুখ দেখতে পারে না, সবসময় নিজেকে অশান্তির মধ্যে আর ডিপ্রেশনের মধ্যে রাখতেই যেন তারা পছন্দ করে। আল্লাহ পাক বলেন, তোমাকে যেটুকু দিয়েছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটুকু দিয়েছি ওইটুকু পেয়ে তুমি শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ বলছি, তুমি গরিব সমস্যা নাই, তুমি অভাবী সমস্যা নাই, তুমি বিপদগ্রস্ত কোনো সমস্যা নাই, তোমার দেয়ালে পিঠ থেকে গেছে তাও সমস্যা নাই, তোমার পায়ে স্যান্ডেল নাই, পেটে ভাত নাই, তাতেও কোনো সমস্যা নাই, ওই মুহূর্তে ওই পজিশনে থেকে তুমি শুকরিয়ার আওয়াজ দাও। আমি আল্লাহ কথা দিলাম, যেটুকু দিয়েছিলাম আরেকটু বাড়ায় দেব। আর যদি ওই পজিশনে থেকে মুখ ফিরিয়ে নাও, তোমাকে যেটুকু দিয়েছিলাম ওটুকু ছিনিয়ে নেব। এবং শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ গ্রেফতার করে ফেলবো। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে সুখে থাকেন আর দুঃখে থাকেন, সবসময় আল্লাহর শুকরিয়ার আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শুকরগুজারি বান্দা হিসেবে কবুল করে নিক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নাই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা যেতে চাই। আলোচনা শুরুতে দুই হাত উঁচু করে একটা আল্লাহ নামের তাকবীর দেবো আমরা, পারবো তো ইনশাআল্লাহ? তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? ভালো আকারে কোনো সমস্যা নাই তো? কেউ বলে না তো যে এটা অমুক দলের স্লোগান, বলে না তো? আচ্ছা, এতদিন যা বলতে বলতে এখন তো আর কোনো সুযোগ নেই। কি আর সুযোগ আছে? এতদিন তাকবীর মসজিদের মধ্যে দিতে ভয় পাইতাম আমরা, আর এখন মাদ্রাসা মাহফিল, সেমিনারে, মাহফিলে, আপনার রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার ঘাটে, যেখানে ইচ্ছা সেখানে তাকবীরের আওয়াজ দিয়ে বেরাবেন, কোনো বাপের বেটা বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ একটা সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন। অতএব তাকবীরের আওয়াজ আমরা দিব। তাকবীরের আওয়াজের একটা পাওয়ার আছে। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা যুদ্ধের ময়দানে যাইতাম আর গিয়ে দেখতাম আমাদের সংখ্যা নাই, কাফেরদের সংখ্যা অনেক বেশি। আমাদের হাতে অস্ত্র নাই, কাফেরদের হাতে অস্ত্র অনেক বেশি। আমাদের কোনো ট্রেনিং নাই, কাফেরদের ট্রেনিং অনেক বেশি। আমাদের শরীরে শক্তি নাই, কাফেরদের শরীরে শক্তি অনেক বেশি। সব দিক দিয়ে তারা পারদর্শী, আমরা দুর্বল। ভেবে নিতাম নিশ্চিত পরাজয় বরণ করব, কিন্তু না। যখন তাকিয়ে দেখতাম আমাদের আকাবির, আমাদের নেতা, আমাদের কমান্ডার, আমাদের যিনি দায়িত্বে আছেন আমির, উনি যখন তাকবীর বলে একটা ঘোষণা দিতেন, নারায়ে তাকবীর যখন বলে উঠতেন, আমরা পিছন থেকে আল্লাহু আকবার বলে উঠতাম। এই আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে শরীরে কোন দিক দিয়ে শক্তি আসতো কিছুই বুঝতাম না, আর আওয়াজটা ওদের কর্ণকুহরে গিয়ে প্রকম্পন তৈরি করতো, হাতের তলোয়ার ঝনঝন করে মাটিতে পড়ে যেত। আর এমনও যুদ্ধ ছিল, বিনা যুদ্ধে জয়লাভ করে আমরা সাহাবীরা বাসায় ফেরত আসলাম। এ মুসলমান ভুলে যেতে করে চলবে না। বলতে পারেন হুজুর 1450 বছর আগের ইতিহাস, একটু বর্তমানের ইতিহাস বলেন। ভাই, বাংলার জমিনেও হাজার হাজার তাকবীরের ইতিহাস রয়েছে, যার মাধ্যমে আল্লাহ মুসলমানদের পক্ষে অনেক কিছু সুযোগ সুবিধা করে দিয়েছে। এই বাংলাদেশে 96% মুসলমান এখন বসবাস করে। এত মুসলমান ছিল না, হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল যখন বিভিন্ন আল্লাহর ওলিরা এই দেশে এসে ইসলাম প্রচার করতে শুরু করেছিল। যখন গৌর গোবিন্দ সহ বিভিন্ন হিন্দু শাসকেরা মুসলমানদের উপরে নির্যাতন করত, মুসলমানদেরকে নামাজ পড়তে দিত না, মুসলমানদেরকে আযান দিতে দিত না, মুসলমানদেরকে হজ করতে যেতে দিত না, মুসলমানদেরকে কুরবানি করতে দিত না। কোন মুসলমান যদি কুরবানির সময় গরু জবাই করত, ওদের মাকে জবাই করেছে এই অপবাদ দিয়ে ওই মুসলমানের সন্তানকে ধরে নিয়ে এসে জবাই করে দিত। গৌর গোবিন্দের ইতিহাস আপনারা জানেন, সৈয়দ বুরহানুদ্দিনের সন্তানকে শুধুমাত্র গরু জবাই করার কারণে ধরে নিয়ে এসে গলা কেটে দিয়েছিলেন, জবাই করে ফেলেছিলেন। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়াকে নিয়ে বাংলার জমিনে প্রবেশ করলেন। বেঈমান গৌর গোবিন্দ বললেন, টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল, ভেগে যাও বাংলার জমিন থেকে, কোন টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে হবে না। আল্লাহর ওলি শাহজালাল বলছেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার এত শূন্য নাই, মনে করেছো তোমার মতো আমার তো জনপ্রিয়তা নাই, মনে করেছো তোমার মতো আমার হাতে এত ভারী ভারী অস্ত্র নাই, ভুলে যাও না একেবারে খালি হাতেও আসি নাই। আল্লাহু আকবার বললেন না? একেবারে খালি হাতেও আসি নাই, ইয়ামান থেকে এমন একটা তলোয়ার, এমন একটা অস্ত্র নিয়ে এসেছি। পবিত্র কোরআনটা উঁচা করে ডাক দিয়ে বলেন, তাকিয়ে দেখো যে অস্ত্র তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। বেঈমান গৌর গোবিন্দ যখন যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে আল্লাহর ওলি শাহজালাল 360 জন আউলিয়াকে নিয়ে বসালেন ফজরের আগ মুহূর্তে। কোন আল্লাহর ওলি আছে দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীর ওলা চলে যায় নাই। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি পালে ঘর পর থেকে নিয়ে আজও পর্যন্ত দুটি আমল কখনো ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল কপালে চুমা দিয়ে বলছে, ধন্য আপনার জীবন। পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। তিনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, জমিনটা থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, মানে আজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে পড়ে ভেঙে যেতে লাগলো। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদ আল্লাহ সেদিন মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে বলো আল্লাহু আকবার।
মুসলমান সেই মুসলমান আজও আছে না নাই? ইনশাআল্লাহ আজও আছে না নাই? এই মুসলমান থাকা সত্ত্বেও বর্তমান ইসকন কিভাবে এই আস্পর্ধা পায় এই মুসলমানদের বিরুদ্ধে কথা বলার? বর্তমান ইসকন কিভাবে স্পর্ধা পায় এই মুসলমানদের বিরুদ্ধে কথা বলার? আমার মুসলমান ভাইকে কিভাবে দিনের দুপুরে গলা কেটে সাহস পায় জবাই করার? হিন্দু ইসকন উগ্র সংগঠন ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। এই বাংলার জমিন 96% মুসলমানের জমিন। এই বাংলার জমিনে যদি তোমরা গৌর গোবিন্দের ভূমিকায় রাজপথে নামো, এই বাংলার মুসলমান শাহজালালের ভূমিকায় রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলে ঠিক না? রাজপথে নেমে রাজা গৌর গোবিন্দকে বিদায় করতে শাহজালালের সময় লাগে নাই। অতএব তোমাদের উত্তরসূরি ওই গৌর গোবিন্দের উত্তরসূরিকে বিদায় করতেও শাহজালালের উত্তরসূরি কোনো সময় লাগবে না। কথা বলে ঠিকই না? কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বর্তমান এক প্রকার ক্ষমতাসীন ক্ষমতা লোভী নেতারা ওরা ইসকনকে মদদ দিচ্ছে ক্ষমতার লোভে। আমার মনে হয় যারা ক্ষমতার লোভে ইসকনকে যারা মদদ দিচ্ছেন, ইসকনকে যারা সমর্থন করছেন, ইসকনের পক্ষে যারা কথা বলার চেষ্টা করছেন, এই সমস্ত শাসকদের জামানায় যদি ইমাম মাহদির আগমন হয়, ওরা ইমাম মাহদির সাপোর্ট না করে ওরা দাজ্জালের অনুসারী হবে। কথা বলেন ঠিক না? যেখানে পরিষ্কারভাবে তারা ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে কথা বলছে, আপনি মুসলমান সন্তান হয়ে তাদের পক্ষে কথা বলেন কোন কায়দায়? আর ভারত আমাদেরকে সম্প্রীতি শিখাচ্ছে, ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাচ্ছে। আরে যেই ভারতে মসজিদ ভেঙে মন্দির তৈরি করে, ওই ভারত এখন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাচ্ছে। পাগলের কাছ থেকে আমরা জ্ঞান নিতে চাই? মুসলমান আওয়াজ দিলে ভুলবে না, আওয়াজ ভুলে গেলে চলবে না। আওয়াজ দিতে হবে যাতে আপনার আওয়াজ দেখে বাতিল লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাকবীর দিচ্ছেন, হাত উঠতেছে না। তাকবীর দিবেন এমন ভাবে আপনার তাকবীরের আওয়াজ শুনে বাতিলের অন্তরের মধ্যে যেন প্রকম্পন তৈরি হয়। ইসকন যেন আপনার তাকবীরের আওয়াজ শুনে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এই ভাই মুন্সিদ হালুয়াঘাট থেকে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনাদেরকে জানাতে চাই, যদি কখনো আপনাদেরকে ডাক দেওয়ার প্রয়োজন হয় হিন্দু ইসকনের বিরুদ্ধে, এই বাংলাদেশকে যদি ইসলামী রাষ্ট্র হিসেবে করার জন্য যদি আপনাদেরকে ডাক দেওয়ার প্রয়োজন হয়, আপনারা কে কে চেষ্টাকে সাড়া দিতে রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে টাকটাক করে তুলে রাখেন। তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মানে আরো জোরে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে হালুয়াঘাটের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দেব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান
ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো, তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো, আমি আল্লাহ পাক তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দিব। আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথকে সহজ করে দিব। আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের পথে চলতে আমি আল্লাহ সহজ করে দিব। আর যখন তুমি হেদায়েতের পথেই চলতে থাকবে, হেদায়েতের পথে থেকেই যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ বলছি, দুনিয়ার জমিন থেকে তুমি যখন আমার সন্তুষ্টি নিয়ে হেদায়েতের পথে থেকেই বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক তোমার কবরটাকেই জান্নাত বানিয়ে দিব। জয় কোন সুবহানাল্লাহ। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ পাক বলছে জান্নাতের জন্য তাদেরকে কিয়ামত পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হবে না। আমি আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিব। নবীজি বলেন, এমন কিছু মুমিন থাকবে, এরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। লা ইউসআল ফি কবরিহি, কবরে কোনো সওয়াল করা হবে না, কবরে তাদের কাছ থেকে কোনো উত্তর নেওয়া হবে না। ওদের শুধু জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে একটা, ও মরে না, মরণটাই জান্নাতে যাওয়ার জন্য বাধা থাকে। মরতে দেরি হবে, আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, 2 নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে, এদের লাশ যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য। ফেরেশতাদের প্রশ্ন সঙ্গে সঙ্গে মুমিন পঙ্খানুপঙ্খভাবে তাৎক্ষণিক উত্তরগুলো দিয়ে দিবে। রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে উত্তরগুলো যখন ফেরেশতারা পেয়ে যাবে, ফেরেশতারা তার কবরটাকে জান্নাতের বাগান ঘোষণা দিয়ে চলে আসবে। নবীজি বলেন, 3 নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে, এদের লাশগুলো যখন কবরে রাখা হবে, ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করবে কাকে? ফেরেশতারা গিয়ে লক্ষ্য করে তাকিয়ে দেখবে পুরা কবরটা খালি পড়ে আছে। কিছুক্ষণ আগে তার সন্তানরা, তার আত্মীয়রা, তার আত্মীয় স্বজন এই কবরের মধ্যে লাশটা রেখে গেছে, কিন্তু কবরের মধ্যে কোনো লাশ খুঁজে পাওয়া যায় না। পুরা লাশটাকে আমার আল্লাহ গায়েব করে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। পুরা লাশ কবরের মধ্যে নাই, লাশ পুরা কবরটা একেবারে ফাঁকা। লাশ নাই, গেল কোথায়? তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, উলট পালট করে খুঁজবেন, কবরের মধ্যে লাশ নেই। বলবেন, হুজুর কি বলছেন? আমাদের হালুয়াঘাটে কবর দেয় দেখেছি, একটা লাশ নামানো পরে আর একজন মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না। আর আপনি বলেন পুরা কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাবে না, ফেরেশতারা অনেকক্ষণ খুঁজবেন। তাই কি সম্ভব? একবার তাকাইলে তো বোঝা যায় লাশ আছে কিনা আছে। কিন্তু ভাই শুনে খুশি হবেন, নবীজি বলেন, মুমিনের লাশটা যখন কবরে রাখা হয় আর মুমিনের লাশকে মাটি দিয়ে যখন তার আত্মীয় স্বজনরা চলে যায়, আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি, জুতার ফিতার আওয়াজ এখনো ওই মাইয়াত কবরে থেকে শুনতে পায়। আমার আল্লাহ ওই মুমিনের দৃষ্টি যতদূর যায়, দৃষ্টির অগোচর পেরিয়ে আমার আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখবেন লাশ নাই, এই প্রশস্ত কবরের মধ্যে লাশ গেল কোথায়? তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ পাখি, বিশাল দেহের একটা পাখি শুয়ে আছে। পাখিটি শুয়ে আছে, বিশাল আকারের একটি পাখি। শ্রমণকে তাফসীর পড়ে অবাক হয়ে যাবেন ভাই। পাখিকে ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, পাখি ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক কিছুক্ষণ আগে মারা গিয়েছে, তার আত্মীয়রা এই কবরে রেখে গেছে। আমরা ডিউটি পালন করার জন্য এসেছি, আল্লাহ আমাদের ডিউটি দিয়েছে তার কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়ার জন্য। কিন্তু ডিউটি নিব কার কাছ থেকে? প্রশ্ন করবো কাকে? লাশকে তো খুঁজে পাই না। তুমি পাখি তাকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায়? পাখিটি বলবে, আরে সে তোমার ডানার নিচে আরামের ঘুম, প্রশান্তির ঘুম দিয়েছে। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, তাকে বের করে দাও, আমরা শুধু তাকে প্রশ্ন করব রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। উত্তর যদি দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে, আমরা বাধা দিব না, আমরা তাকে ডিস্টার্ব করব না। পাখিটি ডাক দিয়া বলে, ফেরেশতা তোমরা কি দেখে বোঝো না বান্দার উত্তর দিতে পারবে কি পারবে না? মনে করো না আমি সাধারণ দুনিয়ার কোনো পাখি। আল্লাহ পাক তার বিশেষ কিছু আমলকে পাখির আকৃতি ধারণ করায়া তার সিকিউরিটি গার্ড হিসাবে কবরের জগতে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি তার পাহারা দিব শুধুমাত্র
শুধুমাত্র কবরে নয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যতক্ষণ পর্যন্ত ফুৎকার না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো। যখন ফুৎকার দিবি আমি তাকে ডেকে জাগাবো, আমি কিয়ামতের মাঠে নিয়ে তাকে উপস্থিত করব। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে প্রত্যেকটা ধাপ পার করাইয়া আমার আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঢোকাবে না যতক্ষণ আমি পাখি এই বান্দার পিছন থেকে সরে যাব না ততক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। যতক্ষণ আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি তার পিছন থেকে সরে যাব না। তুমি বলো আমি তাকে বের করে দেবো, এটা সম্ভব? আল্লাহ তো তাকে সিকিউরিটি গার্ড হিসাবে আমাকে তার জন্য নিযুক্ত করেছে, আমার দায়িত্ব আমি অবহেলা করতে পারবো না। ফেরেশতারা বলবে দেখো তুমি যদি না দাও তাহলে আমরা তাকে বের করে আনতে বাধ্য হব, কারণ আমাদের ডিউটি আমাদের পালন করতে হবে। পাখিটি বলবে তোমাদের যদি সাধ্য থাকে আমার ডানার তল থেকে বের করে দাও। নবীজি বলেন তন্ন তন্ন করে খুঁজবেন ডানার তলে, একবার এ ডানা আরেকবার ও ডানা, পিছনে সব দিক দিয়ে খুঁজবেন, কিন্তু লাশকে তিনি খুঁজে পাবেন না। আমার আল্লাহ কুদরতির চাদরে, রহমতের চাদরে লাশটাকে গায়েব করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক অমুকের কবরে এসেছিলাম প্রশ্ন করার জন্য, আল্লাহ কিন্তু উত্তর তো নিতে পারি না, লাশটাকে তো আমরা খুঁজে পাই না, আল্লাহ কি করতে পারি তুমি বলো তো দেখি। আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা শোনো, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে বেছে বেছে 7 প্রকার মুমিনের কোয়ালিটি বর্ণনা করে দিলাম। এই 7 প্রকার মুমিন যদি তোমরা দুনিয়ার জমিনে পেয়ে যাও ওদের কবরে কোনো প্রশ্ন হবে না, লা ইউসাল ফি কবরি, তার কবরে কোনো সওয়াল হবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি যদি তোমাদের ডিউটি পালন করার ইচ্ছা হয়, যদি তোমরা তার কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়ার ইচ্ছা হয়, আমি আল্লাহ পাকের কাছে প্রশ্ন করবে, আমি আল্লাহ বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ, আমি আল্লাহর কাছে প্রশ্ন করবে, আমি আল্লাহ বান্দার পক্ষ নিয়ে তোমাদের উত্তরগুলো দিয়ে দেব, খবরদার তাকে ডিস্টার্ব করো না। নবীজি বলেন শোনো উম্মতেরা, শুধুমাত্র এই পাখিকে, এই পাখিটাকে জানো, এই পাখিটি বান্দার সাধারণ একটা আমল, বান্দার প্রতিদিন ইশারায় নামাজে পড়ে মাত্র একবার ঘুমিয়ে যাওয়ার আগে মাত্র 30টা আয়াত বিশিষ্ট একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল মুলক। এই সূরা মুলক যে ব্যক্তি একবার তেলাওয়াত করতে পারে আমার আল্লাহ পাক তাকে কবরে পাখির আকৃতি ধারণ করায়া কবরে সিকিউরিটি গার্ড হিসেবে নিযুক্ত করে। শুধু কবরে নয়, কিয়ামতের মাঠেও আল্লাহ এই পাখিকে, এই সূরা মুলকে একটা স্পেশাল সুপ্রিম পাওয়ার দিবেন। এই পাখি বান্দার পক্ষ নিয়ে আল্লাহর কাছে বারবার আপিল করতে থাকবে, আল্লাহর কাছে বারবার তর্ক করতে থাকবে, আল্লাহ পাকের কাছে বারবার সুপারিশ করতে থাকবে, আল্লাহ তুমি তার বিচারটা আগে করো, আল্লাহ তুমি তার ফয়সালাটা আগে করো, আল্লাহ তুমি হাজার হাজার বছর কিয়ামতের মাঠে সূর্য যখন মাথার উপরে নেমে এসেছে, জমিন যখন পুরো তামা হয়ে গেছে, এই কঠিন মুসিবতের সময় তুমি তাকে কষ্ট দিতে পারো না, আল্লাহ আমি সূরা মুলক এটা সহ্য করতে পারি না, তুমি তার হিসাবটা আগে নিয়ে আগে ভাগে তাকে জান্নাতে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন শুধু এই একটা সূরা মুলকে দিবেন না, কিয়ামতের ময়দানে আরো 3টা আমলকে আল্লাহ পাক দাঁড় করা দিবে, যে আমলগুলো বান্দার সুপারিশ করে করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি বলেন শোনো শুধু তাই নয়, আমি নবীজির ভাই কিছু কিছু এমনও হাদিস রয়েছে যেগুলো নবীজি বলছেন যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এরা তো জান্নাতি মানুষ ঠিক আছে, কিন্তু যখন মানুষ দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে যায়, আপনার সামনে কেউ মারা যাচ্ছে, নবীজি বলছে তার মধ্যে কিছু কোয়ালিটি আর সিম্পটম যদি তুমি দেখতে পারো, নবীজির আমি 6টা হাদিস শোনাচ্ছি এখন, নবীজি বলছে 6টা লক্ষণের 6টা চিহ্ন, কোন একটা চিহ্ন যদি তুমি তার মধ্যে দেখতে পাও, কোন একটা আলামত যদি মিলে যায়, তাহলে ওর সম্বন্ধে বাজে কোনো ধারণা করো না, ওর সম্বন্ধে অন্য কোনো ধারণা নাই, ধারণা একটাই, ও ব্যক্তি মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই। আপনার বাবা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার বন্ধু মারা গেছে, আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন মারা গেছে, আপনি দেখেন তো এই 6টা লক্ষণের কোন একটা লক্ষণ তাদের সাথে মিলেছে কিনা, 6টা চিহ্নের কোন একটা চিহ্ন আপনি তার সময় দেখেছেন কিনা। নবীজি বলছেন এক নম্বরে জান্নাতি মৃত্যুর আলামত হলো মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ। নবীজি বলছে যখন মানুষ মারা যাবে আর তার কথার আখের কথা শেষ কথাটা যদি হয় কালেমা তাইয়্যিবা, সে যদি বলে ফেলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ওর সম্বন্ধে আর কোনো ধারণা কইরো না, ধারণা একটাই, ও মরছে, আল্লাহ ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাতে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমরা কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে, কোনো মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে দেখতে যাবে, তার কাছে গিয়ে দুনিয়াবি খুশ গল্প কইরো না, লোকটা কয় বিঘা জমি কিনেছে, কয়টা বাড়ি করেছে, ঢাকায় কয়টা ফ্ল্যাট করেছে, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেছে, এমন খুশ গল্প করো না। লাকিনু মাউতাকুম, তোমরা তার সামনে বসে বসে কালেমার তালকিন দিতে থাকো, কালেমা পাঠ করতে থাকো, তুমি তাকে জোর করবে না, তুমি কালেমা পড়ো এমন তাগিদও দিও না। কেন? কারণ মরণের সাকরাত তার
শুরু হয়ে গেছে, যন্ত্রণা সে ভুগতেছে, তোমার বারবার জোর করা দেখে সে কালেমাকে অস্বীকার করে বসতে পারে। আর সে একবার যদি কালেমা অস্বীকার করে, তার জীবন আখিরাত দুটোই ধ্বংস হয়ে যাবে। এই জন্য তুমি কালেমার তালকিন দাও, তুমি জোরে জোরে কালেমা পাঠ করতে থাকো। তোমার কালেমা পড়া দেখে দেখে তোমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে হলেও একবার যদি সে কালেমা পড়তে পারে, আমি নবীজি বলছি আল্লাহ তাকেও জান্নাত দান করে দেবে। মুসলমান ভাইরা, আমাদের জন্য সবসময় মুমূর্ষ ব্যক্তির কাছে গিয়ে কালেমা পাঠ করতে থাকবেন। আর নবীজি বলেন এটা হলো জান্নাতি মৃত্যুর প্রথম আলামত। যে ব্যক্তি মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যায়, আমি আল্লাহর নবী বলছি আল্লাহ পাক তাকে জান্নাতি মরণ দান করে দেয়। দুই নম্বরে নবীজি বলেন আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবি, মুমিন যখন মারা যায় তার কপালটা ঘেমে যায়। কোন ব্যক্তি যখন মারা যাচ্ছে আর মরার সময় সময় তোমরা কপালে হাত দিয়ে দেখবে কপালটা ঘেমে গিয়েছে কিনা। যদি দেখো মৃদু মৃদু ঘাম জমে রয়েছে, আমি নবীজি বলছি আমার আল্লাহ তাকেও জান্নাতি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিন নম্বরে নবীজি বলেন আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি ভালো কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমলে সালেহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নামাজ পড়তে গিয়ে নামাজের সিজদায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হজ করতে গিয়ে মক্কা মদিনায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মাদ্রাসায় পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তালবে আলেম হিসাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, বাতিলের বিপক্ষে সত্যের পক্ষে কথা বলতে গিয়ে ফাঁসির রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবীজি বলে দিলাম ওই ব্যক্তি ভালো কাজরত করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার আল্লাহ পাক তাকেও সরাসরি জান্নাতি মরণ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনে আমাদের কিন্তু ভালো লাগতেছে, অন্তরের মধ্যে প্রশান্তি আসতেছে। নবীজি আমাদেরকে ডাক দিয়ে বলেন উম্মত, শুধু তাই নয়, যদি এমন হয় এর উল্টা, যদি কোনো উম্মত কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার আমল নামায় অনেক পাহাড় পাহাড় সম পরিমাণ সওয়াব ছিল, কিন্তু শেষ মৃত্যুটা হয়েছে তার কবিরা গুনাহরত অবস্থায়, সে মদ খাইতে খেতে মারা গেছে, জেনা ব্যভিচারের বারে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নাচ গানের কনসার্টে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি নবীজি বলছি ওর বদনসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা করতে দেরি করে। জাহান্নামী মরণের অনেকগুলো সিম্পটম আছে। জান্নাতি মরণের যেমন লক্ষণ, জাহান্নামী মরণের লক্ষণ রয়েছে। যুবক ভাই, অনেক ভাই আছেন গান শুনে খুবই অভ্যস্ত, তারা বলেন তো গান শোনা হালাল না হারাম? হারাম। আস্তে কইলে মনে সন্দেহ আছে আপনাদের? নবীজি আল্লাহ পাক সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস সত্য একটা শব্দ দ্বারা গান লেখা, গান গাওয়া, গান শোনা আল্লাহ চিরন্তন হারাম করে দিয়েছেন। আপনি রাত্রিবেলায় গানের আওয়াজ না শুনলে আপনি ঘুম ধরে না। এমন যুবক আছে মোবাইলে গান চালু করে দেয়, গান বাজতেই আছে, ও ঘুমিয়ে গিয়েছে, সকালে উঠে দেখে মোবাইলে চার্জও ফুরায় গেছে, গান এখনো বাজতেই আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ না করুক ওই ঘুমের ঘরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা জান্নাতি হবে না, জাহান্নামে মরণ হবে। কবিতা গুনাহ করার অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, গান শোনা যাবে? কি শুনতে হবে? কোরআন তেলাওয়াত শুনবেন, ওয়াজ শুনবেন, ইসলামিক মোটিভেশনাল কথাগুলো শুনবেন, আপনার ইসলামিক বিভিন্ন গজল আছে সেগুলো শুনবেন। দেখবেন কোরআন তেলাওয়াত যখন আপনার শোনার অভ্যাস হয়ে যাবে, কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না। আর তেলাওয়াত তো এমন একটা জিনিস যে তেলাওয়াত শুনলে আপনার অন্তরে প্রশান্তি যোগাবে আর আপনার ঈমানটাও বাড়তে থাকবে। আর ঈমান যখন বেড়ে যাবে তখন আপনার দ্বারা কোনো পাপ কাজ সংগঠিত হওয়া সম্ভব হবে না। কথা ঠিক? এই কোরআন তেলাওয়াত এমন জিনিস, এটা বিধর্মীদেরকেও কালেমা পড়ায় মুসলমান বানায় দেয়। কারণ এই কোরআন হলো নবীজির ৪,৫০০, কেউ কেউ বলছেন না ১০,৫০০, যত হাজার মুআজিজা হোক সব মুফাসসির একমত যে নবীর উপরে যত মুআজিজা ছিল সবচেয়ে পাওয়ারফুল মুআজিজার নাম হলো ৩০ পারা আল কোরআন। নবীর জামানায় এই কোরআন তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের তেলাওয়াত শুনবে আর বিধর্মীরা কালেমা পড়ে পড়ে কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে যাবে। সব নবীর মুআজিজা শেষ হয়ে গেছে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, কিন্তু আমার নবীর মুআজিজা শেষ হয়নি। কোরআনুল কারীমের তেলাওয়াত আজকে বিধর্মীরা শুনতেছে। এর কয়েকদিন আগে আপনারা অনেকে হয়তো বিকাল পত্রিকা দেখেছেন, আমার আলোচনা হয়তো ইউটিউবে আপনারা শুনেছেন। আমেরিকার একজন নায়িকা কারিন কোবা মিস মেরি, তিনি কালেমা পড়ে মুসলমান হলেন শুধুমাত্র কোরআনুল কারীমের একটা তেলাওয়াত শুনে। উনি হলিউডের একজন অভিনেত্রী ছিল, নিজে নায়িকা, নিজে গায়িকা, আবার তিনি লেখিকা, তিনি লিখতেন, বিভিন্ন গান তিনি লিখতেন, মডেলিং করতেন। তার সুন্দর চেহারা, আকর্ষণীয় চেহারা, তার নিকৃষ্ট চরিত্র ছিল। ইসলাম গ্রহণের আগে সাংবাদিক তার ইতিহাস লিখতে গিয়ে বলছে এই কারিন কোবা মিস মেরি যেদিন কালেমা পড়ে মুসলমান হবে, ওনার মুসলমান হওয়ার আগের জীবনী এমন ছিল যে উনি প্রতিদিন পাউন্ডকে পাউন্ড মদ পান করতো। বাংলাদেশের মতো পান্তা ভাত পোষা মদ নয়, মদ এমন মদ খাইতো যে
মদের 1 পাউন্ড মদের দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় 1.5 লক্ষ করে টাকা। খাইতো, প্রতিদিন খাইতো, পাউন্ডকে পাউন্ড, বন্ধু বান্ধবীকে নিয়ে খাইতো। চরিত্র সম্বন্ধে বলতে কি সাংবাদিক বলছে এত নিকৃষ্ট চরিত্র ছিল যে যুবক তার কাছে ভালো লাগতো, তার কাছে দেহ দান করতে সে দ্বিধাবোধ করতো না। প্রাইভেট বিমানের মালিক ছিল, বিমান চালিয়ে তার কাছে চলে যেত, ইন্টারনেট সার্চ করে করে যুবকদের চেহারা দেখতো, যার কাছে ভালো লাগতো তার কাছে গিয়ে দেহ দান করে দিয়ে আসতো। এত নিকৃষ্ট চরিত্রে মানুষকে হেদায়েত আল্লাহ দিল। আপনাদের প্রশ্ন আসতে পারে, কিন্তু হেদায়েত পাওয়ার পরে ওর অবস্থা কেমন হলো, ওর পরিবর্তনটা কেমন হলো, আর আমরা তার থেকে কি শিক্ষাটা পাবো? কারণ আমার মনে হয় এখানে যারা বসবাস, এখানে যারা আসি, আমার মনে হয় এত নিকৃষ্ট চরিত্র আমাদের এখনো হয় নাই। ঠিক না কোন? আমাদের অনেক যুবকের এত নিকৃষ্ট চরিত্র এখনো হয় নাই। কিন্তু আল্লাহ যদি কালিম কুয়া বিসমেরি ম্যাডামকে কোরআন যদি ভিতরে ঢুকাইয়া, কোরআনের নূর ঢুকাইয়া যদি পরিবর্তন করে এই পজিশনে নিয়ে আসতে পারে, তা আপনাকে আল্লাহ পারবে না কেন বলেন? সাংবাদিক বলছে উনি যেদিন মুসলমান হবে, আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? কষ্ট লাগতেছে না তো? কিছুক্ষণ কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? সাংবাদিক বলছে উনি যেদিন কালেমা পড়ে মুসলমান হবে, কিছুদিন আগে উনি একটা মার্কেটের মধ্যে, শপিং মলের মধ্যে কোন একটা কিছু কেনার জন্য তিনি ঢুকে গেলেন। কিন্তু কি অবাক করা বিষয়, যে মার্কেটে তিনি ঢুকলেন, এই মার্কেটের সমস্ত দোকানদারগুলো ছিল ইহুদি, খ্রিস্টান আর বৌদ্ধদের সন্তান। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র একজন মুসলমান যুবক ওই মার্কেটের মধ্যে দোকানদারি করত, মুসলমানের সন্তান। উনি যখন পাতলা কাপড় পরিধান করে, শর্ট কাপড় পরিধান করে, অর্ধ উলঙ্গ হয়ে মার্কেটের মধ্যে ঢুকতেছেন, সব দোকানদার গুলো, সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সন্তানগুলো তার দিকে হাঁ করে ফেল ফেল করে তাকিয়েছে। আরে এতদিন যাকে সোশ্যাল মিডিয়ায় দেখতাম, এতদিন যাকে সোশ্যাল মিডিয়ায় যার গান শুনতাম, যার মডেলিং দেখতাম, আজকে তাকে সরাসরি শপিং মলে দেখতে পাচ্ছি, সবাই তো অবাক। কিন্তু মুসলমান যুবক একবার যখন তার দিকে দৃষ্টি দিয়েছে, আস্তাগফিরুল্লাহ বলে তার দৃষ্টিটা অবনত করে ফেলেছে। কারণ মুসলমান যুবক পরনারীর দিকে একবার তাকাইলে আল্লাহ ক্ষমা করে দেয়, কিন্তু দ্বিতীয়বার আপনি যখন তাকাবেন তখন আপনাকে আর ক্ষমা নাই, আপনার চোখের জেনা শুরু হয়ে যাবে, চোখের গোনা শুরু হয়ে যাবে, আপনি দ্বিতীয়বার আর তাকাইতে পারবেন না। অনেক যুবক বলে হুজুর তাইলে আর দ্বিতীয়বার তাকাবো না, প্রথমবার তাকাবো তো তাকাবোই, শহীদ হয়ে যাবো, নজর ফেরাবো না। তাইলে গুনাহ আছে না নাই? ইচ্ছা করে একবার তাকাইলেও আপনার গুনাহ হবে, কিন্তু আপনি ইচ্ছা করে যদি না তাকান আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। মুসলমান যুবক বলছে সব অর্ধলঙ্গ মহিলা আমার শপিং মলের মধ্যে প্রবেশ করেছে, এখন যদি ও আমার দোকানে আসে কোনো কিছু কেনার জন্য, তাইলে তো দ্বিতীয়বার তার দিকে তাকাতে হবে। আমি একবার তাকাইছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে, ভুল কোনো তাকাইছি, এখন যদি আমার দোকানের সামনে আসে তার দিকে তাকাতে হবে, আর তার দিকে তাকাইলেই আমার চোখের গোনা শুরু হয়ে যাবে। আল্লাহ আজকে আমার বেচা কেনা হোক অথবা না হোক, আজকে আমার কোনো ইনকাম হোক অথবা না হোক, আল্লাহ তোমার কাছে শুধু আমার আরজি এটুকু, আজকে যেন এই অর্ধ উলঙ্গ মহিলা আমার দোকানের সামনে না আসে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা যেমন লক্ষ্য করেন কেমন ঈমান ছিল তার মধ্যে, আর আমাদের ঈমানটা কেমন। আমরা হলে বলতাম আমার দোকানে কেন আসে না, দেখাও হবে বেচা কিনাও হবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান যুবক ডাক দিয়ে কয় আল্লাহ ও যে আমার দোকানে না এসে অন্য দোকানে চলে যায়, আল্লাহ আজকে বেচা কিনা হোক বা না হোক আমার কোনো আপত্তি নাই। মুসলমান যুবক চিন্তা করে আমি তো আল্লাহর কাছে দোয়া করলাম, জানি না কবুল হবে কিনা, আমি তো অন্তত যতক্ষণ আমার সাধ্য আছে তত দূর পর্যন্ত আমি কাজে লাগাই। ও বলছে আমার দোকানের মধ্য থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত সবসময় আমি শুনতাম, সাউন্ড বক্সের তেলাওয়াত চলতো, আর আমি শুনতাম আর নিজে গুনগুন করে সারা দিন গাইতাম, আর কুরআনুল কারীমের তেলাওয়াত করতাম আর বেচাকেনা করতাম। আমি চিন্তা করলাম এই মহিলা তো খ্রিস্টান মহিলা, কোরআনের তেলাওয়াত সে কখনোই পছন্দ করবে না। আমি কি করি, কোরআনের তেলাওয়াতের ভলিউমটা ফুল ভলিউমে বাড়া দেই। ওই মহিলা যখন আমার দোকানের সামনে আসবে, কোরআনের তেলাওয়াত তার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে, আমার দোকানে আসবে না, আর আমিও আমার গুনাহ থেকে বেঁচে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সাংবাদিক বলে মিস মেরি ম্যাডামের সাক্ষাৎকার আমরা নিয়েছি, তিনি বলেছেন আমি যখন ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা বাজতেছে, দোকানদার ফুল ভলিউমে কোরআনুল কারীমের তেলাওয়াতটা বাড়িয়ে দিয়েছে, অন্যান্য দোকানদাররা তার থেকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে। কি ব্যাপার, মুসলমান যুবক আজকে এত বড় সাহস পেল কেমন করে? প্রতিদিন আস্তে আস্তে কোরআনের তেলাওয়াত শুনে আমরা তাকে কিছুই বলতে পারি না, কিন্তু আজকে এত জোরে কেন আওয়াজ দিল? সবাই যখন রাগান্বিত অবস্থায় তাকিয়ে আছে, মিস মেরি ম্যাডাম বলেন আমার কর্ণকুহরে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত চলে এসেছে, আমি জায়গায় খপ করে দাঁড়িয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত
তেলাওয়াত শুনতেছি, হারে জীবনে বহু গান আমি শুনেছি, জীবনে বহু গান আমি গেয়েছি, কিন্তু এত সুন্দর গান তো কোনোদিন গাইতে পারি নাই, এত সুন্দর গান তো কোনোদিন শুনতে পারি নাই, যে গান আমার হৃদয়টাকে ব্যাকুল করে দেয়। তিনি বলে দীর্ঘক্ষণ পর্যন্ত আমি মনোযোগ সহকারে কোরআনের তেলাওয়াতটা শুনলাম, শোনার পরে আমি আওয়াজটাকে টার্গেট করে করে, লক্ষ্য করে করে ওই মুসলমান যুবকের দোকানের সামনে উপস্থিত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান দোকানের সামনে যখন উপস্থিত হয়েছি, তারপরেও সে আমার দিকে তাকায় না। যুবক বলে, আমি আল্লাহ পাককে ডাক দিয়া বললাম, ও আমার আল্লাহ, তুমি আমার কি দোয়া করলাম আর কি কবুল করলা? আল্লাহ বলেছিলাম, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, ভেবেছিলাম যে ও আমার দোকানে আসবে না, কোরআনের তেলাওয়াত শুনে বিরক্ত হয়ে অন্য দোকানে চলে যাবে। কিন্তু মিস মেরি ম্যাডাম ডাক দিয়ে কয়, দোকানদার ভাই, আমি তোমার দোকানের মধ্য থেকে একটা গানের আওয়াজ শুনতে পাই। বিশ্বাস করো, জীবনে বহু গান আমি শুনেছি, জীবনে বহু তেলাওয়াত, জীবনে বহু গান আমি লিখেছি, কিন্তু এত সুন্দর গান তো কোনোদিন শুনতে পারি নাই। তুমি কত ডলার আমার কাছ থেকে নিবে, কত পাউন্ড আমার কাছ থেকে নিবে বলো না, বিনিময়ে তোমার কাছ থেকে গানের ক্যাসেট আমি কিনতে চাই। দোকানদার বলে, আল্লাহ, আমি ভেবেছিলাম কি আর হয়ে গেল কি, ভেবেছিলাম বিরক্ত হবে, এখন দেখতে সেই কোরআনুল কারীমের তেলাওয়াতের ক্যাসেটটা কিনে নিয়ে দিতে চায়। আল্লাহ, কিনা লাগবে না, আমি কোরআনুল কারীমের একটি ক্যাসেট তাকে দিয়ে দিব। কোরআনের ক্যাসেট দেওয়ার দায়িত্ব আমি বান্দার, আর এই কোরআনুল কারীমের তেলাওয়াতের নূর ভিতরে ঢুকায়া হেদায়েত দান করার দায়িত্ব তুমি আল্লাহর। জোরে কান সুবহানাল্লাহ। আমার দায়িত্ব আমি পালন করছি, আল্লাহ তোমার দায়িত্ব তুমি পালন করো। তিনি বলে, আমি তাকে মুস্কি হাসি দিয়ে এই তেলাওয়াতের ক্যাসেটটা দিয়ে দিলাম, কিন্তু এটা যে কোরআনের তেলাওয়াত এটা আমি তাকে বলিনি। আমি তাকে দিয়ে দিলাম, বললাম নিয়ে যান, কোনো টাকা লাগবে না, আমি আপনাকে গিফট করলাম, হাদিয়া দিলাম, নিয়ে যান। ইসমাইল কারিম কোবা এটা হাতে পাওয়ার পরে আনন্দে আত্মহারা, কোন জিনিস কেনার জন্য মার্কেট ঢুকেছিলেন সেটা পর্যন্ত ভুলে গেলেন। একদম কি বন্ধু বান্ধবীকে ফোন করতে লাগলেন, বান্ধবী, জীবনে বহু গান তোমরা শুনেছো, জীবনে বহু গান তোমরা গেয়েছো, কিন্তু আজকে এমন একটি গান তোমাদের শোনাতে চাই, যে গানে ঢোল লাগে না, যে গানে তবলা লাগে না, গিটার লাগে না, মিটার লাগে না, একতারা লাগে না, দোতারা লাগে না, পদ্মবাজনা, কোনো হারমোনিয়াম লাগে না, কোনো রকম ইলেকট্রিক মিডিয়াম ছাড়া আমাদের হৃদয়টাকে একেবারে ব্যাকুল করে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। আজকে তোমাদের সেই গানটা শোনাতে চাই, আসো আমার বাসায় আড্ডা হবে, সারা রাত ধরে আমরা এই গান শুনে আজকে মজা করতে চাই। ভাই, সাংবাদিক বলে, ওনার হাতে যে কারির তেলাওয়াত চলতেছিল, এই কারিটার নাম হলো কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহ আলাইহি। ওনার তেলাওয়াত শুনেছেন আপনারা? কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুনেছেন? অনেকদিন আগে তিনি দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তৎকালীন সময় এত সুন্দর সাউন্ড সিস্টেম ছিল না। এখন আমাদের বর্তমান বাংলাদেশের কারীরা, বিভিন্ন দেশের কারীরা যত উন্নত প্রযুক্তি সাউন্ড সিস্টেমের মাঝে তেলাওয়াত করে আমাদের ভালো লাগে, কিন্তু তৎকালীন সময় কাজী আব্দুল বাসেতের সময় এত উন্নত প্রযুক্তি সাউন্ড সিস্টেম ছিল না, তারপরেও তিনি তেলাওয়াত যখন করতেন দাঁড়িয়ে যেত, এবং তার হাতে হাত থেকে হাজার হাজার কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। ওরা জীবনে আমি পড়েছি, ওনার ইতিহাসে আমি পড়েছি। কাজী আব্দুল বাসেত উনি বলেন যে, আমাকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল, বলেছিল, কাজী আব্দুল বাসেত, শুনেছি তুমি কোরআন দিয়ে তেলাওয়াত করলে, মানুষেরা তোমার তেলাওয়াত শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে আসে, এবং তোমার হাতে হাত রেখে সে ধর্মান্তরিত হয়ে যায়। কারেক্টর বাসে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, তোমাদের ধর্মীয় নেতারা, তোমাদের বিভিন্ন আলেমেরা বলে যে কোরআন নাকি নবীর উপরে নাজিল হওয়া শ্রেষ্ঠ মুআজিজা, এটা নাকি কখনো শেষ হবে না, এটা নাকি নবীর জামানায় যেমন এখনো তেমন কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। অথচ আমরা জানি যে সব নবীর মুআজিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে মুআজিজার পাওয়ার গুলো শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন? সব নবীর মুআজিজার পাওয়ার কি হয়েছে? শেষ হয়ে গেছে। মুসা নবীর মুআজিজা কি ছিল? হাতের লাঠি, জমিনে ছেড়ে দিলে কি হইতো? সাপ হইতো, সাপ ধরলে কি হইতো? লাঠি হইতো, ওই লাঠি দিয়ে সাগরে বাড়ি দিলে রাস্তা হইতো। কিন্তু ওই লাঠি আজও দুনিয়াতে আছে, ওই লাঠি আজও দুনিয়াতে আছে, কিন্তু তার উম্মত হিসেবে দাবি করে ইহুদিরা। যদি একজন ইহুদি যদি ওই লাঠিটা ছেড়ে দেয়, বলেন তো সাপ হবে? কেন হবে না? নবী চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলতে দেরি হতো, মরা মানুষ জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিতে দেরি করতো না। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত হিসেবে দাবি করে বর্তমান খ্রিস্টানরা, ওই খ্রিস্টান আজও যদি কোনো মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কুম বিদনিল্লাহ বলতে বলতে গলা ফাটিয়ে ফেলে, বলেন একজন মানুষকে জীবিত হওয়ার সম্ভাবনা আছে? কেন হবে না? নবী চলে গেছে, ঈসা আলাইহিস সালাম চলে গেছে, মুআজিজা নিয়ে চলে গেছে, তার উম্মতের জন্য কিচ্ছু রেখে দেয়নি। কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল ভাই, একটাও তিনি নিয়ে যায়নি, সব আপনাদের জন্য রেখে গিয়েছে। আরেকটু জোরে গান সুবহানাল্লাহ। সব আপনাদের জন্য রেখে গেছে। বলবেন হচ্ছে কেমন করে? একটু দলিল দেন, একটু বুঝান, একটু যুক্তি দেন, তাইলে আমরা বুঝবো। শুনেন,
কুরআনুল কারীম হলো নবীর উপরে নাযিল হওয়া শ্রেষ্ঠ মর্যাদা। নবীর জামানায় যেমন ছিল আজও ঠিক তেমনই আছে, কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। কিয়ামতের পরে কি কমে যাবে? জান্নাতের মধ্যেও থাকবে। জান্নাতের মধ্যে কিন্তু এরকম একটা মাহফিল হবে, সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, সেখানেও তিনজন বক্তা তিনজনই কোরআন থেকে তেলাওয়াত করবে। তাফসীরের মধ্যে এসেছে দাউদ আলাইহিস সালাম যখন কোরআন থেকে তেলাওয়াত করবে, তার একটা কণ্ঠ থেকে, একটা কণ্ঠলালি থেকে ৮০ রকম সুর বের হতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ আমি কিচ্ছু চাই না, জান্নাতের মধ্যে আর কিচ্ছু লাগবে না। আপনি জান্নাত দিতে চাইছেন তো কিচ্ছু লাগবে না, শুধু দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা জান্নাতের মধ্যে হাজার হাজার বছর থাকতে চাই। আল্লাহ বলবে জান্নাতীরা এর থেকেও কি সুমধুর তেলাওয়াত শুনতে চাও না? জান্নাতীরা অবাক, আল্লাহ এর থেকে সুমধুর? হ্যাঁ, কে সে? সেগুলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার উপরে কোরআন নাযিল করেছিলাম, যে নবীর উপরে কোরআন নাযিল করা হয়েছিল। আরে দাউদ নবীর উপরে কোরআন নাযিল হয় নাই, দাউদ নবী কোরআনে কিচ্ছু জানে না, আমি ইলম দিলাম তাই সে সূরা তোহা থেকে তেলাওয়াত করে তোমাদেরকে শোনাইলো। কিন্তু যে নবী কোরআনের জন্য মার খেয়েছে, যে নবী কোরআনের জন্য দাম দাম শহীদ করেছে, যে নবী কোরআনের জন্য মাথার হেলমেট ভেঙে রক্তক্ষরণ করেছে, ওই নবীর জবান থেকে শোনো কোরআনের তেলাওয়াত কেমন শোনা যায়। আমার নবী যখন সূরা ইয়াসিনের একটা টান দিবেন, জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের কোনো হুর লাগবে না, আমাদের কোনো শরাব লাগবে না, আমাদের কোনো ঝর্ণা লাগবে না, কোনো নাচ কিয়ামত লাগবে না, আমরা শুধু নবীজির কণ্ঠের তেলাওয়াত শুনে শুনে জান্নাতের মধ্যে হাজার হাজার বছর পর্যন্ত কাটিয়ে দিতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আবার ডাক দিয়া বলবেন জান্নাতীরা এর থেকে কি সুমধুর তেলাওয়াত তোমরা শুনতে চাও না? জান্নাতীরা বলবে আল্লাহ এর থেকে সুমধুর তেলাওয়াত হতে পারে এটা আমাদের বিশ্বাস হয় না। আল্লাহ বলবে জান্নাতীরা কেন বিশ্বাস হবে না বলো না? দাউদ নবীকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, আমার হাবিবুল্লাহকে কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ নিজে, কিন্তু আমি আল্লাহ পাক আমার গলায় কত সুর কত কণ্ঠ রেখে দিয়েছি তোমরা তা জানো না। আমি আল্লাহ আমার সামনে সব পর্দাগুলো ভেদ করে, সব পর্দাগুলোকে উন্মুক্ত করে নিজের কণ্ঠ উজাড় করে তোমাদের সূরা রহমান তেলাওয়াত করে শোনাতে চাই। যারা কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন সূরা রহমান তেলাওয়াত করে আমাদের শোনাবেন, কিন্তু পুরাটা তেলাওয়াত করবেন না। কারণ আল্লাহ যখন সূরা রহমানের প্রথম আয়াত তেলাওয়াত করবেন, আর রহমানের জায়গায় আনার রহমান বলে একটা টান দিবেন। আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান, যে রহমানের ভয়ে দুনিয়াতে তোমরা আমার ইবাদত করেছো, যে রহমানের ভয়ে পাপ থেকে দূরে থেকেছো, যে রহমানের ভয়ে তাফসীর মাহফিল এসে যে রহমানের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা তোমরা বসে থেকেছো, সেই রহমান কেউ নয়, আল্লাহ রহমান, আমি রহমান বলে আমার আল্লাহ সেদিন শুধু একটা টান দিবেন। আমার রবের টান শুনে জান্নাতীরা গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে, লাফাইতে লাফাইতে বেহুশ হয়ে পড়ে থাকবে, হাজার হাজার বছর কেটে যাবে, তাদের ভূত ফেরত আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। দোয়া করছি আজকে যেভাবে বসেছি জান্নাতের মধ্যেও যেন আমরা শ্রোতা হিসাবে সেভাবে বসতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, জোরে করো আমিন। তো কোরআনের মুআজিজা জান্নাতের মধ্যে তার মানে শেষ হবে না, একই রকম থাকবে। কুরআনুল কারীমের মুআজিজা তুমি আব্দুল বাসিত কি কখনো দেখেছো নাকি শুনে শুনে বিশ্বাস করেছো? আব্দুল বাসিত বলে আমি সাংবাদিকদেরকে তখন বলেছিলাম কি প্রশ্ন করেন পাগলের মতো, আমি কোরআনের মুআজিজা দেখেছি কিনা। আরে কোরআনের মুআজিজা দেখা তো দূরের কথা, আমাকে প্রশ্ন করেন যে এই চর্মচক্ষু দিয়ে আমি আব্দুল বাসিত কত হাজার বার কোরআনের মুআজিজা নিজে দেখেছি, আমি কত হাজার বার নিজের চর্মচোখ দিয়ে দেখেছি। আমাকে এইটা প্রশ্ন করেন, আমাকে বলেন দেখেছি কিনা, এমন প্রশ্ন নয়। সাংবাদিক বলে হাজার হাজার বার দেখেছো? বলে হ্যাঁ। একটা শোনেন, একটা মুআজিজার কথা আপনাদেরকে জানাই। বলছে বলো। আমরা জাতির উদ্দেশ্যে তোমাকে জানিয়ে দেব, জাতির উদ্দেশ্যে কথাগুলো ছড়িয়ে দেব। বলছে শোনেন, আমি কোরআনের মুআজিজা ওই দিন সবচেয়ে দেখি বেশি আশ্চর্য হয়েছিলাম যেদিন আমার একটা তেলাওয়াত শুনে এক কনফারেন্সে এক সেমিনারে আমার হাতে হাত রেখে 10,000 মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সাংবাদিক তো বেহুশ, বলে কি একদিনেই এক তেলাওয়াত শুনে 10,000 মানুষ ধর্মান্তরিত হয়, এটা তো কখনো শুনি নাই। বলে হ্যাঁ, আমার থেকে শুনে। কেমনে? আরে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের আমাকে চিঠি লিখলো, পত্র লিখলো, তোমাকে যেতে হবে রাশিয়ায় কোরআনের তিলাওয়াত করার জন্য। আমি বললাম রাশিয়ায় কেন? আমি মুসলমান, আমি তেলাওয়াত করব মুসলমান দেশে, আমি তেলাওয়াত করব সৌদি আরবে, আমি তেলাওয়াত করব পাকিস্তানে, মালয়েশিয়ায়, বাংলাদেশে, যেখানে হাজার হাজার মুসলমান থাকবে আর আমার তেলাওয়াত শুনে তাদের দুর্বল ঈমান বৃদ্ধি হয়ে যাবে। সেখানে কোনো মুসলমান নেই রাশিয়ায়, আমার তেলাওয়াত কে শুনবে আর কে আমার তেলাওয়াত শুনে ঈমান বৃদ্ধি হবে? মিশরের প্রেসিডেন্ট বলছে দেখো, তোমার ঈমান বৃদ্ধির জন্য তোমাকে ডাকা হয় নাই সেখানে, তোমাকে ডাকা হয়েছে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের পণ্ডিতদেরকে ডাকা হয়েছে। একজন করে পণ্ডিত যাবে আর নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে সেখানে শোনানো হবে। হাজার হাজার শ্রোতা থাকবে, সেখানে বিচারকরা থাকবে, তোমার তেলাওয়াত শুনে সে বিচার করবে হ্যাঁ এই তেলাওয়াত।
তোমার তেলাওয়াত শুনে তারা বিচার করবে যে এই তেলাওয়াতটা আসমানি কিতাব হতে পারে কিনা, এই কিতাবটা আসমানি কিতাব হতে পারে কিনা। সব ধর্মের উপরে বিবেচনা করে তারা একটা রায় দিবে। শোনো আব্দুল বাসেত, তুমি যদি কোরআনকে বিজয় করতে পারো তাহলে মুসলমানদের বিজয় হবে, আর তুমি বিজয় করার সঙ্গে সঙ্গে আমি রাষ্ট্রীয়ভাবে তোমাকে সংবর্ধনা দিয়ে আমার মিশরে তোমাকে আগমন ঘটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা পাই আমরা, কি জানেন? সেটা হলো, কোন দেশের নাগরিক যখন বিদেশে গিয়ে কোনো অর্জন করে, সেটা যে কোনো অর্জন হোক, যদি বিদেশে গিয়ে নিজের দেশের সুনাম অর্জন করে, তাহলে ওই দেশের সরকারের উপর দায়িত্ব থাকে তাকে একটা সংবর্ধনা দেওয়া, তাকে একটু সম্মানিত করা। কিন্তু ওই অর্জনটা যদি হয় মহাগ্রন্থ সর্বশ্রেষ্ঠ আল কুরআন দিয়ে, তাহলে ওই দেশের সরকারের উপরে ফরজ হয়ে যায় তাকে সম্মানিত করা। কথা বল ঠিক কি? আপনারা শুনে খুশি হবেন যে আমার বাংলাদেশ থেকে যত কোরআনের হাফেজরা 2 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে শত শত হাফেজে কোরআন যাচ্ছে বিদেশি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমরা কোনটা শুনি, কোনটা শুনি না, মিডিয়া কোনটা প্রচার করে, কোনটা করে না, কিন্তু আল্লাহর কসম এই বাংলাদেশ থেকে কোরআনের হাফেজ যারাই বিদেশে যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, ফার্স্ট পুরস্কার চ্যাম্পিয়ন হয়ে বাংলার জমিনে পা রাখে। কিন্তু বিগত 15 বছরে তাদের কোনো মূল্যায়ন আমরা দেখি নাই। বিগত 15 বছরে এই হাফেজে কোরআনদের 4 আনার মূল্যায়ন আমরা দেখি নাই। শুধু হাফেজ তাকরিম সালেহ আহমেদ তাকরিমকে বেকায়দায় পড়ে 2 লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল, বেকায়দায় পড়ে, তাছাড়া দিত না। এই হাফেজে কোরআনদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই। অথচ আমার দেশের ক্রিকেটাররা যখন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে বিদেশে গিয়ে খেলে একটা বিশ্বকাপ আমাদেরকে দিতে পারে নাই, ওই মুখ গোমরা করে যখন বিদেশ থেকে আমার বাংলাদেশের এয়ারপোর্টে পা রাখে, আমার দেশের গণমাধ্যম গুলো, আমার দেশের বিভিন্ন সাংবাদিকেরা তার কাছে লাইন ধরে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য। কথা বলেন ঠিক কি না? 2 বছর আগে একটা গান ভাইরাল হয়েছিল, আপনারা শুনছিলেন অনেকেই, কাঁচা বাদামের গান শুনছিলেন না? ওই যে কি কয়, পায়ে তোরা হাতে বালা থাকে যদি চিজি গুলেছেন দিয়ে যাবেন, বিনিময়ে সমান সমান বাদাম পাবেন। আপনারা তো ইন্ডিয়ার কাছের লোক, আপনারা শোনেন নাই? শুনছেন কিন্তু না শোনার ভান ধরে বসে আছেন। এই গান যিনি গাইছিল, ওই গান গাওয়ালা হলো ইন্ডিয়ার একজন ব্যক্তি, ওনার নাম হলো ভুবন বাদ্যকর। আমার দেশের মূল ধারার গণমাধ্যম কর্মীরা এই গান শোনার পরে, আমি দেখেছি, নিজে দেখে বলছি, ভিসা পাসপোর্ট করে কেউ নিয়েছে আইফোন, কেউ নিয়েছে ল্যাপটপ, কেউ নিয়েছে ফুলের তোড়া, কেউ নিয়েছে নগদ অর্থ, কেউ নিয়েছে ক্রেস্ট, কেউ নিয়েছে সম্মাননা স্মারক। এগুলো নিয়ে তার কাছে গিয়ে বসে, দাদা আপনি যে গান গাইছেন পুরা বাংলাদেশ মাথায় দিচ্ছেন, এই উপহারগুলো উপঢৌকনগুলো নিয়ে এসেছি, এগুলো নিয়ে আপনি আমাদেরকে ধন্য করেন। আফসোস লেগেছে তখন, একটা ভুবন বাদ্যকর একটা হিন্দু ছেলে যদি বিদেশে অন্য দেশের হওয়ার পরেও যদি একটা কিছু করে যদি বিপ্লব তৈরি করতে পারে, আর তাকে যদি তোমরা ভিসা পাসপোর্ট করে তাকে সংবর্ধনা দিতে পারো, আমার দেশের কোরআনের হাফেজ 80টা রাষ্ট্রকে পিছনে ফেলে, 83টা রাষ্ট্রকে পিছনে ফেলে, 99টা রাষ্ট্রকে পিছনে ফেলে, 111টা রাষ্ট্রকে পিছনে ফেলে, সর্বশেষ 121টা রাষ্ট্রকে পর্যন্ত পিছনে ফেলে, যখন তাদের সবাইকে পরাজিত করে বাংলাদেশের মানকে উজ্জ্বল করে চ্যাম্পিয়ন হয়ে গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানকে উজ্জ্বল করে, আর বাংলাদেশে যখন পা রাখে এই সাংবাদিকেরা 10 টাকার ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানানোর সময় পায় না। কথা বলেন ঠিক কি না? যে দেশে গুণীর কদর হয় না ওই দেশে গুণী বেশি দিন জন্ম নেয় না। যে দেশে গুণীর কদর হয় না ওই দেশে গুণী বেশি দিন জন্ম দেয় না, জন্ম হয় না। অতএব এতদিন কদর হয় নাই, এখন আমরা তাদের কদর করতে চাই, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এই কদর যেদিন হবে, যেদিন এই বাংলাদেশটাকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র হিসাবে পরিণত হবে, কথা বলবেন ঠিক কিনা? কোনো মূল্যায়ন তাদের হয়নি, কোনো মূল্যায়ন তাদের হয়নি। আমার গত পরশুদিন মাহফিল ছিল আপনার এই মুন্সিগঞ্জে, একদম পদ্মা সেতুর কাছে। তা আমি তাদেরকে বললাম, ভাই এই পদ্মা সেতু হওয়ার কারণে আপনাদের ভালো হয়েছে না? হুজুর খুব ভালো হয়েছে, দক্ষিণবঙ্গের সাথে আমাদের খুব যোগাযোগ ভালো। বললাম ভাই এটা শুধু আপনাদের ভালো নয়, এটা গোটা বাংলাদেশের জন্য একটা বিশাল দৃষ্টান্ত স্থাপন হয়েছে, বাংলাদেশের মধ্যে একটা পদ্মা সেতু। কিন্তু এই পদ্মা সেতু যেদিন উদ্বোধন হয়েছিল, ওই দিন যারা উদ্বোধন করেছিলেন, যারা দায়িত্বে ছিলেন, তাদের উচিত ছিল এই বাংলাদেশ কোরআনের হাফেজদের দেশ হিসাবে গোটা বিশ্ব চেনে। ওই দিন অন্তত আন্তর্জাতিক মানের একজন হাফিজে কোরআনকে নিয়ে ওই পদ্মা সেতুটাকে উদ্বোধন করা। কথা বলে ঠিক কিনা? ওই দিন কিন্তু কোরআন তেলাওয়াত হয়েছিল, যারা লাইভে দেখেছেন আমি শুনেছি, কোরআন তেলাওয়াত হয়েছিল, কিন্তু কোনো বিশ্বমানের আন্তর্জাতিক কোনো কারি দিয়ে নয়, কোনো হাফেজে কোরআন দিয়ে নয়, এফডিসির একজন শিল্পীকে নিয়ে কোরআন তেলাওয়াত করাইছে। আমি শুনছি আর হেসেছি, প্রত্যেকটা আয়াতে ভুল, প্রত্যেকটা শব্দে ভুল, প্রত্যেকটা অক্ষরে মাখরাজে ভুল। মনে হচ্ছিল নতুন করে ওর উপরে কোরআন নাযিল হচ্ছে। গোটা বিশ্ব দেখেছে আর হেসেছে, আর আমাদেরকে ধিক্কার জানিয়েছে যে তোমরা বাংলাদেশী সেই কোরআনের হাফেজদের দেশের লোক।
একটা কোরআনের যেই দেশের হাফেজদেরকে নিয়ে অন্য দেশেরা গর্ববোধ করে। আরে বাঙালি হাফেজ আরবি দেশে গিয়ে আরবিতে কোরআন তেলাওয়াত করে সে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে আসতেছে, এর থেকে আর কি বিস্ময়কর হতে পারে? কাজী আব্দুল বাসেত বলছে, আমাকে বললেন তুমি যাবে কোরআন তেলাওয়াত করবে আর চ্যাম্পিয়ন হবে, আর আমি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দেল নাসের তোমাকে পুরস্কৃত করে আমি আমার মিশরে তোমাকে সম্বর্ধনা জানাবো। কাজী আব্দুল বাসেত বলছে, আমি তেলাওয়াত করার কারণে যদি ইসলাম জিতে যায় সেটাই তো ভালো, ঠিক আছে আমি চলে যাব। উনি বলছেন, আমি চলে গেছি, গিয়ে দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়েছে। আহারে, আমার মনটা প্রফুল্ল হয়ে গেল, এত মানুষের সমাগম, আমি কোরআন তেলাওয়াত করব। কিন্তু আমাকে ভিতরে বসতে দিল যখন, আমার মনটা খারাপ হয়ে গেল। তখন সব পণ্ডিত সেখানে বসা, আমি যখন তাদের সাথে পরিচিত হই, আমার সাথে পরিচিত হলো। কিন্তু যখন সে পরিচিত হওয়ার পরে সুযোগ পাইলো, বুঝতে পারলো যে আমি মুসলমান, আমি মুসলমান হওয়ার পরে আমাকে অপমান করা শুরু করলো, আমাকে ইনসাল্ট করা শুরু করলো। আমার এতক্ষণ কোনো অপরাধ ছিল না, মুসলমান কেন আমি, আমার অপরাধ একটাই, আমি কেন মুসলমান? মুসলমান নাম শোনার পরেই আমাকে অপমান করা শুরু করে দিল। ভাই বিশ্বাস করেন, বিশ্বাস করেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, সব ধর্মের গোড়া এক, সব ধর্মের গোড়া রসুনের মতো এক। আর আমরা মুসলমান বোকা, এরা না বুঝেই এই মুসলমান ধর্মই 36টা দলে বিভক্ত হয়ে গেছে। আমরা 36টা দলে বিভক্ত হয়ে গেছি। এ দল বলছে আমরাই জান্নাতি দল, ও দল বলে আমি তো জান্নাতের টিকিট বিক্রি করতেছি, ও দল কয় আমার দল ছাড়া কেউ জান্নাতে যাবে না। সাধারণ মানুষ বলে আমরা যাবো কোন দলে তাইলে? ঠিক না বেঠিক? সাধারণ মানুষ বলে আমরা কোন দলে যাব? ও দল কয় ওই দল কাফের, আমরা ঠিক, ও দল কয় ওই দল মুশরিক, আমরা ঠিক, ও কয় ওই দল বাটপার, আমরাই ঠিক। কিন্তু আমরা যাব কোন দলে তাইলে? বিশ্বাস করেন ভাই, এই বাংলাদেশে আলেম ওলামাদেরকে মানুষ মূল্যায়ন করা সেদিন ছেড়ে দিয়েছে যেদিন একজন আলেম হয়ে অন্য আলেমের বিপক্ষে কথা বলা শুরু করেছি। কথা বলে ঠিকই না? আগে আলেম ওলামাদের কাছে সাধারণ মানুষ আসতো, হুজুর দোয়া করেন, আর এখন সাধারণ মানুষ আলেমদের জন্য দোয়া করে, আল্লাহ এই আলেমদেরকে আগে হেদায়েত দান। আজকে এই একটা চরম সুযোগ এসেছে, এই সুযোগেও যদি আমরা ঐক্য না হতে পারি, ইসলামী দলগুলো যদি ঐক্য না হতে পারি, আমার মনে হয় যে বাংলাদেশে আর কোনোদিন আলেমদের মাঝে ঐক্য করা সম্ভব হবে না। এই সিচুয়েশনে যদি আপনি বলেন যে ও কাফের, ও বাটপার, ও অমক, ও তমক, বিভিন্ন তহমত দিয়ে যদি আপনি তাকে দূরে ঠেলে দেন, আমার মনে হয় যে বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে। এইভাবে থাকবেন, মার খাবেন, একদল একদল করে ধরবে, ওরা একদল করে করে ধরবে। একবার ধরবে জামাত ইসলামকে, আমরা হেফাজত ইসলাম, আমরা কওমি, আমরা তাবলিগ আগাবো না। এরপরে ধরবে আমাদের তাবলিগকে, জামাত ইসলাম করবে আমরা আগাবো না, ওরা আমাদের সময় আগাই দেয়। এরপর ধরবে চরমনাইকে, বলবে আমরা আগাবো না, অন্য দল আগাবে না, মার দিবে। একদল একদল করে করে মার দিয়ে দিয়ে তারা শেষ করে দিবে। আমরা মুসলমান আজীবন ঐক্য হতে পারবো না। কথা বলে ঠিক কি না? অতএব সময় এসেছে এখন ঐক্য হওয়ার জন্য। কে আলিয়ার আলেম, কে কওমির আলেম, কে তাবলিগি করে, আর কে চরমনাই করে, কে জামাত ইসলামী করে, আর কে ফুরফুরা করে, এগুলো ভেদাভেদ ভুলে যান, সবাই ঐক্য হয়ে এক হাতে হাত রাখেন। আল্লাহর কসম, বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব। কথা বলে ঠিক কি না? কখনো যদি আপনাদেরকে ঐক্য হওয়ার জন্য ডাক দেওয়ার প্রয়োজন হয়, যদি ডাক দেওয়া হয় মুসলমান, ভেদাভেদ ভুলে ঐক্য হতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা ঐক্য হবেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখা যায়। আল্লাহ পাক আমাদেরকে ঐক্য হওয়ার মন মানসিকতা দান করুন। চলে বলেন আমিন। ঐক্য না হতে পারলে ভাই মার খাবেন, সোজা কথা, ঐক্য না হতে পারলে মার খাবেন আপনারা। কাজী আব্দুল বাসেত বলে সব ধর্মের গোড়া এক, আমাকে দিয়ে সবাই ইনসাল্ট করে, অথচ হিন্দু খ্রিস্টানের বিরুদ্ধে বলে না, খ্রিস্টান হিন্দুর বিরুদ্ধে বলে না, বৌদ্ধের বিরুদ্ধে বলে না, শুধু মুসলমানের বিরুদ্ধে। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ এই কনফারেন্সে আমাকে নিয়ে মারাত্মক চক্রান্ত হচ্ছে, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। কোরআন নাজিল করেছে তুমি, হেফাজতের দায়িত্ব নিয়েছো তুমি, আল্লাহ তুমি যদি চাও কোরআনের মানকে উঁচা করতে, তুমি এখন নাস্তিক রাম বা মুশরিক পারবে না এই কোরআনের মানকে খাটো করতে। ঠিক কিনা বলে? তিনি বলছে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম। হঠাৎ তাকিয়ে দেখি পরিচালক মন্ডলী মঞ্চ থেকে ঘোষণা করতেছে যে আমাদের মূল আয়োজন এখন শুরু হয়ে যাবে, সব আয়োজন এখন শুরু, আমাদের সব ধর্মের পণ্ডিত উপস্থিত হয়েছে, আমরা সব ধর্মের কিতাব থেকে অল্প অল্প একটু সময় দিব, তারা নিজেদের ধর্ম থেকে তেলাওয়াত করে করে আমাদের শোনাবে। আমাদের বিজ্ঞ অভিজ্ঞ বিচারক মন্ডলী আছে, এই বিচারক মন্ডলীর রায় দিবে কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব। চলে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, এদিক ওদিক মনোযোগ দেওয়া যাবে না। কাজী আব্দুল বাসেত বলে আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি কাকে কয় মিনিট সময় দেয়। পরিচালক মন্ডলী বলছে আমরা খ্রিস্টানকে তেলাওয়াত করার জন্য 10 মিনিট পর্যন্ত সময় দিব, আমরা হিন্দুকে তেলাওয়াত করার জন্য 8 মিনিট পর্যন্ত সময় দেব, আমরা বৌদ্ধকে তেলাওয়াত করার জন্য 6 মিনিট পর্যন্ত সময় দেব। সব ধর্মের গুরুত্ব বিবেচনা করে এক এক ধর্মকে আমরা এক এক রকম সময় দেব। কাজী আব্দুল বাসেত ডাক দিয়ে করে সাংবাদিকরা শুনে নাও, আমি ভেবেছিলাম তারা আমাকে
সবার থেকে একটু বেশি সময় তারা দিবে। কারণ আমি লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করতাম, আমার সময়টা একটু বেশি লাগতো, ভাবলাম হয়তো বা আমাকে তারা সময় একটু বেশি দিবে। কিন্তু না, বিশ্বাস করো, আমার নামটা যখন তারা ডাকলেন আর আমার নাম ঘোষণা করার সময় বললেন, আমাদের ধর্মে, আমাদের কনফারেন্সে মুসলমানদের ধর্ম থেকে পণ্ডিত এসেছে, তার নাম হলো কারি আব্দুল বাসিত, তার কিতাবের নাম হলো আল কোরআন, আর তার কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সময় তাকে দিব। কিন্তু মূল্যবান সময় তো আমরা নষ্ট করতে পারি না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের মূল্যবান সময় তাদের পিছনে নষ্ট করতে চাই না। সময় দেব ঠিক, কিন্তু বেশি নয়, মাত্র 2 মিনিট। কারি আব্দুল বাসিত বলে, যখন 2 মিনিটের সময় আমি শুনেছি, আমার হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল। আর ভেবে নিলাম, আহারে, হয়তোবা কোরআনকে নিয়ে তারা মারাত্মক চক্রান্ত আবারও নতুন করে তৈরি করলো, আমার কোরআনকে ফেল করার জন্য, কোরআনকে অবিজয় ঘোষণা করার জন্য। কারি আব্দুল বাসিত বলে, কিন্তু আমার আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল যে আল্লাহ কখনো এই কোরআনকে বেইজ্জতি করবে না। তারপরেও আমি আল্লাহর উপরে সাহায্য চাওয়ার জন্য আমি সিজদায় পড়ে গেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি মেহেরবান করে আজকের এই কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় করো, আমার কনফারেন্স থেকে আমার ইসলামকে বিজয় করো, আমার কোরআনকে বিজয় করো। আমি তেলাওয়াত করতেছি আল্লাহর কাছে, আমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি। দোয়া কবুলের যত শর্ত আছে সব শর্তগুলো আমি কাজে লাগাচ্ছি। নবীজি বলছে, দোয়া কবুলের শর্ত হাদিস এবং কোরআন থেকে আমি পাওয়ারফুল 3টা শর্ত পাইছি ভাই। এই 3টা শর্ত মেনে আপনি যদি দোয়া করতে পারেন, আল্লাহর কসম, আমার নিজের প্র্যাকটিক্যাল আমল থেকে বলছি, দোয়া করলেই আল্লাহ কবুল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি যতবার দোয়া করেছি আল্লাহ আমার দোয়া ততবার কবুল করেছে, একাধিকবার দোয়া কবুল করেছে। আপনারা দোয়া করেন, আল্লাহ পাক আপনাদের দোয়াও কবুল করে নেবে ইনশাআল্লাহ। 3টা ফর্মুলা বলবো কি? সময় একটু বেশি লাগতে পারে, কষ্ট হবে কি আপনাদের? কষ্ট হচ্ছে না তো? খুব ভালো লাগতেছে আজকে, এত ভালো মুসল্লি আছে আপনার, ভালো মুসল্লি, যদিও প্যান্ডেল ছোট, লোক সংখ্যাও কম, কিন্তু যেটুকু করেছেন সেটুকু তো ভরে গিয়েছে না, ভরে গেলেই ভালো লাগে। আর যদি শ্রোতা বেশি লাগে না একটা বক্তার জন্য, শ্রোতা যদি কমও হয়, কিন্তু শ্রোতা যদি অ্যাক্টিভ শ্রোতা হয়, মন খোলা শ্রোতা হয়, কৃপণ শ্রোতা না হয়, তাই ওইখানে বক্তারা আলোচনা করতে পারে। কৃপণ শ্রোতা বোঝেন? বুঝেন না? অনেকে কয়, হুজুর ওয়াজ করেন, সমস্যা নাই, ওয়াজ করেন, ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনতে আমরা রাজি আছি। বিশেষ করে ভারতে এরকম শ্রোতা বেশি পাওয়া যায়। হুজুর আপনি ওয়াজ করেন, ওয়াজ করবেন, প্রয়োজনে শহীদ হবেন, মারা যাবেন, দাফন কাফন সম্পন্ন হবে, মাগার সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হবে না। জনমের কৃপণ, মানে কথা বলতে চায় না। আপনারা দেখতেছি কৃপণ নয়, আপনারা কথা বলতেছেন, সাথে আওয়াজ দিচ্ছেন, সাথে আওয়াজ না দিলে বক্তা কথা বলতে পারে না, আলোচনা হারায় যায়, মন থেকে হারায় যায়। কৃপণ আছে আপনাদের এলাকায়? হ্যাঁ সুমন ভাই, কৃপণ আছে আপনাদের এলাকায়? কৃপণ নাই? কৃপণ আছে? এক ধনী লোক অসুস্থ, মারাত্মক অসুস্থ, লাগবে এক ব্যাগ রক্ত, খুঁজে আর পাচ্ছে না, কোথায় পাওয়া যায় দেখি। খুঁজতে খুঁজতে মিলে গেছে কৃপণের সাথে। কৃপণকে ডাক দিয়া, ভাই আমাকে এক ব্যাগ রক্ত দে। তোর মাথা খারাপ? আমি এমন কৃপণ যে ভাতই ঠিক মতো খাই না, আর আমি তোকে রক্ত দেবো, আমি সেই পেলে আর কয় না, এক ব্যাগ রক্ত না দিলে আমি বাঁচবো না, যে কোনো কায়দায় দিতেই হবে। গরিব ওই কৃপণ কোনোভাবে রাজি হয় নাই, জোর করে ধরে নিয়ে হাসপাতালে গিয়ে সুযোগ যখন একবারে পাইছে, 3 ব্যাগ রক্ত নিয়ে নিস। কৃপণ কাঁদতেছে, আমার সব নিয়ে নিল রে, সব নিয়ে নিল। কয় না, সব তো নেই নাই, মাত্র 3 ব্যাগ নিছি। মিয়া 3 ব্যাগ নিছে, এটা তো সব নয়, আর 1 ব্যাগ রক্ত দিলেই মানুষ দুর্বল হয়ে যায়, কাজ কাম করতে পারে না। আমি গরিব মানুষ, কামলা দিয়ে আমার সংসার চলে, আপনি রক্ত নিলেন 3 ব্যাগ, আমি তো বিছানায় শহীদ হয়ে যাব, আগামী 3 মাস কমপক্ষে আমি কাজকর্ম করতে পারবো না। বিভিন্ন কথা যখন ঘ্যান ঘ্যান শুরু করছে, ধরি ডাক দেখা, চুপ কর, আমি জানি তুই গরিব মানুষ, আমি জানি তুই গরিব মানুষ, তুই 3 ব্যাগ রক্ত নিছিস, তুই দুর্বল হয়ে যাবি, এটা জানি। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার জীবন বাঁচাইছিস, তুই রক্ত দিয়েছিস, আমি তোকে টাকা দিচ্ছি। পকেট থেকে চেক বাহির করে 3 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট বসায় দিই, ওর হাতে দিয়ে বলছে, যা, তোর রক্ত পেয়ে আমি খুশি, তোকে 3 লক্ষ টাকা আমি হাদিয়া দিলাম। কৃপণ 3 লক্ষ টাকার চেক দেখে ডাক দেখে, ভাই আমি আরো 3 ব্যাগ রক্ত দেবো। ও তো মারা যাওয়ার কথা ভাই, ও তো বিছানায় শহীদ হয়ে যাওয়ার কথা। কয় না, আমি আরো 3 ব্যাগ দেবো। কয় না, এখন লাগবে না, লাগবে যখন আমি তোকে ফোন দেবো তখন। 3 মাস পরে ফোন দিয়েছে, কৃপণ কোথায়? আছি তো বাসায়। কয় জলদি চলে অমুক জায়গায়। রক্ত লাগবে। কখন লাগবে শুধু বলের, বান্দা হাজির হয়ে যাবে। বান্দা হাজির, ও লাগবে আজকে 1 ব্যাগ, ও জোর করে দিছে 2 ব্যাগ, কারণ ও জানে প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ করে টাকা।
ধনী লোকটা 2 ব্যাগ রক্ত দিছে, নেওয়ার পর ওকে ডাক দেখে হাদিয়া নিবি না? হাদিয়ার জন্যই তো এত কিছু। গরিব লোকটা হাদিয়ার জন্য বসে আছে কৃপণ। ও পকেট থেকে চেক বাহির করার বদলে 2 টাকার নোট বাহির করছে 5টা, তার মধ্যে 3টাই সেরা। 10 টাকার মধ্যে 6 টাকা অসল, 4 টাকা ভালো। ওর হাতে দিয়ে বুঝে কৃপণ নিয়ে যা। কৃপণ তো রেগে মেগে আগুন, ডাক দেখো মিয়া ফাজলামা করেন, গতবার দিলেন প্রতি ব্যাগের বিনিময়ে 1 লক্ষ, 3 লক্ষ টাকা আমাকে দিলেন, এবারও দিবেন তাই কমপক্ষে 2 লক্ষ টাকা, কিন্তু আপনি আমাকে দিচ্ছেন 10 টাকা, তো 6 টাকাই সেরা। ধনী লোকটা ডাক দেখে কৃপণ রে, মন খারাপ করিস না, কষ্ট নিস না, গত 3 মাস আগে তোর থেকে রক্ত নিয়েছিলাম 3 ব্যাগ, তখন ছিলাম আমি ধনী, আমার মনও ছিল ধনী, বিশ্বাস কর আমার রক্তও ছিল ধনী, কিন্তু তুই কৃপণ খারাপ, তোর মনও খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যেদিন থেকে আমার শরীরে ঢুকছে ওদিন থেকে আর ধনী নেই, তোর মধ্যে কৃপণ হয়ে গেছি আমি। কৃপণের রক্ত আমার শরীরে বইতেছে, ইচ্ছা করলেও কি 2 লক্ষ দিতে পারি? এই 10 টাকা দিছি তাই তো মনে হয় জন্য হয়েছে। বারবার মনে হচ্ছে আমার জীবন থেকে 10 টাকা হারায় গেল। বিশ্বাস করেন এইরকম কৃপণ শ্রোতার তালে যখন বক্তারা পড়ে, শ্রোতা যখন কৃপণ হয় কথা বলে না, ওর কার্পণ্য মনোভাব থেকে বক্তাও কৃপণ হয়ে যায়, আধা ঘন্টা আলোচনা করতে গা ঘেমে যায়। কিন্তু আপনাদের মতো শ্রোতা পাইলে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যায়। তবে ভয় পাইন না হুজুর, এতক্ষণ করবেন না, আর অল্প কয়েক মিনিট আলোচনা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ পাক আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আব্দুল বাসিত বলছে, জাতির লোকেরা শোনো, আমি তোমাদেরকে বলছি, আমি সেজদায় পড়ে গিয়ে দোয়া কবুলের 3টা শর্ত আমি মেনেছি। প্রথম নম্বর শর্ত, আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী বলছে, তুমি যখন আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইবে, তোমার শেষবারের মতো জীবনে সব গুনাহকে একত্রিত করে একটা তওবা করে নাও, যেটাকে বলা হয় তওবাতুন নাসুহা। সেটা কোন সুবহানাল্লাহ, তুমি একটা তওবা করে নাও, কমপ্লিট তওবা, তোমার জীবনে যেন কোনো গুনাহ না থাকে। আর তওবা তো এমন তওবা, এই তওবা যখন আপনি করবেন, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ পাকের কাছে যখন কোনো মানুষ তওবা করে, ঈমান আনে, ভালো ভালো কাজ করে, আমি আল্লাহ পাক তখন তার গুনাহগুলোকে শুধু ক্ষমা করে দিই তা নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে তার আমলনামাটাকে ভারী করে দেই। সুবহানাল্লাহ। নিষ্পাপ অবস্থায় আপনি যখন দোয়া করবেন, তখন সব দোয়া আপনার কবুল হয়ে যাবে। কিন্তু তওবা করার কিছু শর্ত আছে। শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, আপনার তওবা কবুল হবে তা নয়। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ বলার কিন্তু অনেক ফজিলত আছে। আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আপনার দোয়া কবুল হবে, আপনি অনেক ফজিলত পাবেন, আপনার অনেক ফজিলত আছে। কিন্তু পরিপূর্ণ তওবা করতে হলে কমপক্ষে 5টা শর্ত মেনে তওবা করতে হয়। এটা তওবার একটা আলাদা সাবজেক্ট, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আপনি ইস্তেগফার যদি করতে চান, ইস্তেগফার করবেন। তবে অধিকাংশ মুসল্লিরা ইস্তেগফার করার সময়, আস্তাগফিরুল্লাহ করার সময় একটা ছোট্ট ভুল করে, আর এই ছোট্ট ভুল করার কারণে তারা কাঙ্ক্ষিত ফলাফল পায় না। বিশেষ করে আমরা যারা বাঙালি, আমরা তো আরবি ভালো বুঝি না, আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, আমরা আরবি ভালো বুঝি না, আমরা কোথায় কোন মাখরাজ দিয়ে হরফ উচ্চারণ করতে হয় আমরা এটা জানি না, আর না জানার কারণে পুরা অর্থটা উল্টা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এখানে গাইন ব্যবহার করা হয়েছে। আপনি যদি অনেকেই বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে না, আস্তাগফিরুল্লাহ, এখানে গয়নের জায়গায় কাপ লাগায় দেয়, মানে গয়ের জায়গায় ক লাগায় দেয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ অর্থ হলো আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর আস্তাগফিরুল্লাহ আপনি যখন এখানে কাপ লাগায় দিবেন, আপনি যখন এখানে গয়ের জায়গায় ক লাগায় দিবেন, তখন এর অর্থটা হয়ে যাবে যে আমি কাফের হতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বললেন না, তা আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন কেমন করে? এজন্য আপনি শুদ্ধ করে মাখরাজ অনুযায়ী আপনি দোয়াগুলো শিখবেন এবং তদ অনুযায়ী আমল করবেন। প্রিয় ভাইরা লক্ষ্য করুন, কারণ আব্দুল বাসিত বলছে, আমি ইস্তেগফার করে নিলাম, তওবা করে নিলাম, একদম কমপ্লিট তওবা। দ্বিতীয় নম্বর তওবা, দ্বিতীয় নম্বর দোয়া কবুলের শর্ত হলো, আল্লাহ সূরা আরাফের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুবহানাল্লাহ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলছে তুমি যখন দোয়া কবুল করাইতে চাও, তখন কেমনে দোয়া করবে শোনো। আমি আল্লাহ পাকের কাছে, আমি আল্লাহ পাকের সিফাতি কিছু নাম আছে যেগুলোকে আসমাউল হুসনা বলা হয়। হাদিস শরীফের মধ্যে বর্ণনা হয়েছে 99টা। এই 99টা নামের মধ্যে কিছু নাম আছে যেগুলোকে ইসমে আজম বলা হয়, পাওয়ারফুল নাম বলা হয়, ক্ষমতাধর নাম বলা হয়। এই পাওয়ারফুল ইসমে আজম ধরে যখন কোনো ব্যক্তি আমার কাছে চায়, আমি আল্লাহ তার খালি হাত ফেরত দিতে বড় লজ্জা বোধ করি। মুসলমান ভাই জানে, আমার কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে জাতির লোকেরা শুনে নাও, আমি আল্লাহ পাকের এই 99টা নাম ধরে ধরে সেদিন সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহকে ডাক দিয়ে বললাম, আয় আমার আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, যিনি হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কবিদুল বাসির আল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুজিল্লুস সামিউল বাসিরুল হাকাম
হাকামুল আদালুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈতুশ শাহীদ আল হাক্কুল আকিলুল কবিয়ুল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমিতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদ আল কাদিরুল মুকতাদিরুল মুকদ্দামুল মুআখিরুল আউয়াল ওয়াল আখির ওয়াদ যাহিরুল ওয়াল বাতিনুল ওয়ালি আল মুতাআল্লিল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফুর রাউফুল মালিকুল মুলকিতুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিল মুগনিল মানিউদ দারুল রাফিউন নূরুল হাদিউল বাদি ওয়াল বাকি আল ওয়ারিসুর রশিদুস সাবুর। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। কারি আব্দুল বাসিত বলেন, সাংবাদিকেরা শোনো, আমি যখন সেজদায় পড়ে গিয়ে তিনটা শর্ত মানার জন্য চেষ্টা করে দুইটা শর্ত মেনেছি। আল্লাহ পাকের 99টা নাম ধরে যখন আমি দোয়া করে ফেলেছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমার দোয়াটাকে কবুল করো, আজকের এই কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় ঘোষণা করো। এই সাংবাদিকেরা শুনে নাও, আমি লক্ষ্য করে তাকিয়ে দেখি পরিচালক মণ্ডলী সবার তেলাওয়াত শেষ করে দিয়েছে, সব পণ্ডিত তেলাওয়াত করে জাস্ট টাইমে মঞ্চ থেকে নেমে এসেছে। আমার নামটা বারবার তিনি মঞ্চ থেকে দেখতেছে। আমি তড়ি ঘড়ি করে সেজদা থেকে উঠে চলে গিয়েছি মঞ্চে তেলাওয়াত করার জন্য। অবাক হয়ে যাবে তোমরা, শোনো, আমি যখন মঞ্চে উঠে গিয়েছি ওই পরিচালক মণ্ডলী আমাকে উদ্দেশ্য করে আবারও হুঁশিয়ার করে দেয়, সাংবাদিক বল শোনো, আমাকে বলতেছেন রে কাজী আব্দুল বাসিত শোনো, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, 2 মিনিট সময় তোমার জন্য বাজেট করেছি, তোমার 2 মিনিট তেলাওয়াত হয়ে গেলে আমাদের বিচারক মণ্ডলীরা বিচার করবে, রায় দিবে কোন ধর্মের কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয়, কোন ধর্মের কিতাবটা শ্রেষ্ঠ কিতাব বলে মনে হয়, এটা তারা রায় দিবে। আমরা অনুষ্ঠানের শেষে চলে যাব রায় নিয়ে। কারি আব্দুল বাসিত আল্লাহ পাককে তিনি ডাক দিয়া বলেন, আল্লাহ আমাকে যদি 2 মিনিট সময় দেয় তাইলে তো তেলাওয়াত করে মানুষকে খুশি করতে পারবো না, আল্লাহ তুমি একটুখানি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করো। পরিচালক মণ্ডলী ডাক দেখা, শোনো, 2 মিনিট পরে তোমাকে একটা সিগন্যাল দেওয়া হবে, সিগন্যাল যখন তুমি পাবে সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াতটা বন্ধ করবে, সিগন্যাল পাওয়ার পরেও যদি তুমি তেলাওয়াত বন্ধ না করো তোমাকে ডিসকোয়ালিফাই করা হবে, তোমাকে ফেল বলে ঘোষণা দেওয়া হবে, আর অপমান করে তোমাকে মঞ্চ থেকে নামানো হবে, তোমার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। কারি আব্দুল বাসিত ডাক দেখায়, ও আমার আল্লাহ, শুধুমাত্র তুমি মাইক্রোফোনটা চালু রাখার ব্যবস্থা করে দাও, আল্লাহ আমাকে ডিসকোয়ালিফাই করুক আমার কোনো আপত্তি নাই, আমাকে ফেল বলুক তাতেও কোনো আপত্তি নাই, অন্তত জনগণ তো বিচার করবে কোন ধর্মের তেলাওয়াতটা ভালো শোনা গিয়েছে, কোন ধর্মের কিতাবটা আকর্ষণীয় মনে হয়েছে। আল্লাহ কিন্তু মাইক্রোফোন যদি বন্ধ হয়ে যায় আমি কোন জনগণকে তো তেলাওয়াত শোনাতে পারবো না, আল্লাহ শুধুমাত্র মাইক্রোফোনটা চালু রাখার দায়িত্ব তুমি আল্লাহর, আর মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ, তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ। যেরকম সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, আমি যখন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তেলাওয়াতটা যখন আমি শুরু করে দেব, আল্লাহ পাককে ডাক দিয়া বললাম, আমার আল্লাহ আমি কোন সূরা থেকে তেলাওয়াত করলে ভালো হবে শুধুমাত্র তুমি আমাকে সেটা জানিয়ে দাও। আল্লাহ পাকের কাছে যখন আমি ইস্তেখারা করে নিলাম, আমার আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে একটা সিদ্ধান্ত জানা দিলেন, তুমি ওই সূরা থেকে তেলাওয়াত করে আজকের কাফের মুশরিকদেরকে শোনা দাও, যেই সূরা তেলাওয়াত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হৃদয়টা মোমের মতো গলে গিয়েছিল, পাহাড় পরিমাণ শক্ত হৃদয়টা ভেঙে টুকরা টুকরা হয়ে যেই ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ওই সূরা তাহা থেকে তেলাওয়াত করে আজকের কাফের মুশরিকদেরকে তুমি শুনিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত বলে, আল্লাহ সময় তো আমার 2 মিনিট, আর এই সূরা তাহা প্রায় আধা পারার মতো, আল্লাহ আমি এতক্ষণ কিভাবে তেলাওয়াত করব? আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আমি তেলাওয়াত শুরু করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে একটা টান দিয়েছি, এক নিঃশ্বাসে আমার তেলাওয়াত শুরু হয়ে গেছে। এক নিঃশ্বাসে প্রায় 2 মিনিটের উপরে আমি তেলাওয়াত করে আমি হালকা করে চক্ষুটা খুলেছি আর তাকিয়ে দেখি জনগণের অবস্থা কেমন, আমার তেলাওয়াত শুনে তারা আকর্ষিত হচ্ছে নাকি আমার তেলাওয়াতে তারা বিরক্ত হয়ে যাচ্ছে, আমার তেলাওয়াত তারা আরো শুনতে চায় নাকি শেষ করে দিতে চায়। আমি তাকিয়ে দেখি সব তারা আমার দিকে হা করে তাকিয়ে আছে, কারোর মুখে কোনো বিরক্তির কোনো ছাপ নাই, আমার মুখ দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে তাদের হেদায়েত জ্ঞান তারা ভুলে গিয়েছে, মন মানসিকতা যেন এই জগতে নেই, অন্য জগতে চলে গিয়েছে। আমি তেলাওয়াত করতেছি, আমার তেলাওয়াত চলতেছে, আমি তেলাওয়াত করতে 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 এক লাহানে কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হয়, অন্য লাহানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়, এক কারীর কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যায়, অন্য কারীর কণ্ঠে তেলাওয়াত শুরু হয়ে যায়। আল্লাহ যত কণ্ঠ আমার গলায় দিয়েছিল
ছিল সব কণ্ঠগুলোকে উজাড় করে জীবনের শেষ তেলাওয়াত মনে করে আমি তেলাওয়াত গুলো করতেছিলাম। আল্লাহর কসম করে বলে সাংবাদিকেরা শোনাও, তেলাওয়াত করতে 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 45 মিনিট সময় পার করে ফেলেছি। একজন পরিচালক মণ্ডলী আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। 45 মিনিট সময় তেলাওয়াত হয়েছে, একজন পরিচালক মণ্ডলী আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই। আমি নিজেই সাদাকাল্লাহুল আযীম বলে তেলাওয়াতটা যখন বন্ধ করে ফেলেছি, আমি তাকিয়ে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, পিনপন নীরবতা, কারো মুখে কোনো কথা নাই। ওই পরিচালক মণ্ডলী হাত কাঁপতে কাঁপতে তিনি দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়া কয়, কারি আব্দুল বাসিত শোনো, আমরা তোমাকে একটা নির্ধারিত সময় দিয়েছিলাম আর বলেছিলাম সময় শেষ হওয়ার পরে তোমাকে একটা সিগন্যাল দিব, আর সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার তেলাওয়াতটা বন্ধ করবে, কিন্তু তোমাকে এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, তেলাওয়াত কেন বন্ধ করেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এখনো সিগন্যাল দেওয়া হয় নাই, কেন বন্ধ করলে? সিগন্যাল পাবে না যতক্ষণ তুমি তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ। আজকে তোমার তেলাওয়াত শুনবো, তোমার তেলাওয়াত শুনে আমাদের অতৃপ্ত আত্মাগুলোকে আজকে তৃপ্ত করে নিব। করো তুমি যতক্ষণ পারো তেলাওয়াত করো। আব্দুল বাসিত বলে আমি তখন বলেছিলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কত বাজে। ঘড়ির দিকে তাকিয়ে পরিচালক তো লাফিয়ে উঠেছে, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? খ্রিস্টানকে 10 মিনিট দিয়েছিলাম, বিরক্ত হয়ে তাকে মঞ্চ থেকে নামায় দিয়েছি। হিন্দুকে 8 মিনিট দিয়েছিলাম, বারবার ঘড়ি দেখেছি কখন তার সময় শেষ হবে, কখন তাকে মঞ্চ থেকে নামাবো। আর তোমার কিতাব কেমন, 2 মিনিট সময় পেলে 45 মিনিট পার করলে, তারপরেও মনে হচ্ছে যেন এখনো 2 মিনিটই শেষ হয় নাই। তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আজকে শুনবো, তেলাওয়াত আজকে শুনবো। কারি আব্দুল বাসিত বলে, কান সাংবাদিকেরা শোনো, সেদিন আমি তেলাওয়াত করেছিলাম আমার তৃপ্তি ভরে। আমি তেলাওয়াত শেষে ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে এসেছে মঞ্চ থেকে, আমার হাতে হাত থেকে ডাক দিয়ে কারি আব্দুল বাসিত শোনো, যে কিতাব মানুষের হেদায়েত জ্ঞান বলে দিতে পারে, যে কিতাব 2 মিনিট সময় নিয়ে 45 মিনিট পার করতে পারে, তারপর জনগণের মনে কিঞ্চিত পরিমাণ বিরক্তি ছাপ না আনতে পারে, আমি পরিচালক ঘোষণা করে দিলাম এই কিতাব আর যাই হোক না হোক অন্তত মানুষ রচনা করতে পারে না। এই কিতাব অন্তত মানব রচনা করতে পারে না। অতএব এই কোরআন নিঃসন্দেহে আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কিতাব। আমাদের বিচারকরা কি রায় দিবে আমি জানি না, আমি পরিচালক ঘোষণা করছি এই কিতাব আমাদের ঈশ্বরের পক্ষ থেকে, আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কিতাব। অতএব এই কিতাব যে ধর্মের কথা বলছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্মই সত্য ধর্ম, যেটা ইসলাম। আমি দেরি নয়, আমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম। কে কি মনে করবে না করবে আমি বলতে চাই না, সেদিকে তওয়াক্কা করি না। তুমি আমাকে হাতে হাত থেকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। ছোট সাংবাদিকরা, সেদিন আমি কোরআনের মুআজিজা নিজের চর্মচক্ষু দিয়ে দেখলাম। আমার হাতে হাত থেকে ওই কনফারেন্স শেষে আমার হাতে হাত থেকে 10,000 বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। ভাই এখন বলেন, সেই কোরআনের মুআজিজার পাওয়ার আজও আছে না নাই? সেই কোরআনের ক্ষমতা আজও আছে না নাই? এই কোরআনের সাথে যদি আপনি থাকেন, আপনার ক্ষমতা বাড়বে না কমবে? এই যে বর্তমান বাংলাদেশের সিচুয়েশন, বর্তমানে বাংলাদেশে যে অশান্তির একটা সিচুয়েশন চলছে, আল্লাহ কসম এই বাংলাদেশে যদি কোরআনের ক্ষমতা বাস্তবায়ন করতে পারেন, এই বাংলাদেশের মানুষ এক কিঞ্চিত পরিমাণ অশান্তির মধ্যে থাকবে না। আমরা কিন্তু কোরআনের ক্ষমতা দেখাই না, সবাই এর ক্ষমতা দেখাচ্ছে একবার, একবার সরকারি দল ক্ষমতা দেখায়, একবার বিরোধী দল ক্ষমতা দেখায়, আর মাঝখানে জনগণের অবস্থা বড়টা বাজে। কথাটা ঠিক কিনা? এক লোক নতুন বিয়ে করছে, বিয়ে করার পর নতুন বউকে ডাক দেখা, বউ আমি কিন্তু সরকারি চাকরি করি, অথবা আমার সাথে কথা বলতে খুব হুঁশিয়ার, খুব সাবধানে কথা বলবে। বউ তো চমকে উঠেছে, আরে আপনি সরকারি চাকরি করেন আমি জানি না। যেই বাজারে সরকারি চাকরিজীবী ছেলের যে কদর, যদি কোনো ছেলে সরকারি চাকরিজীবী হয়, ওর মাথায় যদি চুল নাও থাকে, তাও মেয়ের মা ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সরকারি চাকরিজীবীর ছেলের বয়স যদি 50 বছর হয়, তারপরেও পরীর মতো সুন্দরী মেয়েকে মেয়ের মা বাবা বিয়ে দিতে কোনো দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিকই না? আপনি সরকারি চাকরি করেন আমি জানি না, তো কি চাকরি করেন? তুই জানিস না, ওই যে রেল লাইন চলে গেছে, ট্রেনের লাইন, মাঝখানে ছোট্ট একটা রাস্তা আছে, ওই রাস্তায় দাঁড়িয়ে থাকি, যখন ট্রেন যায় বাস নামায় দেই, ট্রেন চলে গেলে বাস উঠায় দেই। স্ত্রীকে আপনি গেটম্যান? এই তুই আমাকে গেটম্যান বলে তাচ্ছিল্য করতেছিস, জানিস আমার ক্ষমতা কত? একটা গেটম্যানের আর কি ক্ষমতা থাকে? বাসর রাতে তর্ক করে সময় নষ্ট করতে যাই না, আগামী সকালে তোকে নিয়ে যাবো ক্ষমতা দেখাতে। সকালবেলা নতুন বউ কুয়াশার সকালে নিয়ে আসছে ট্রেনে, তোকে ক্ষমতা দেখাবো। নতুন বউকে টেনে নিয়ে আসছে, দাঁড় করে রাখছে, বাস নামায় দিয়ে বসে আছে। ট্রেন আসতে অনেক দেরি, ও বাস নামায় দেওয়ার কারণে হাজার হাজার ভ্যান, রিক্সা, মোটরসাইকেল, সাধারণ মানুষ সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে। ওই দেখ, তুই যে আমার ক্ষমতা বিশ্বাস করতেছিলি না, একটা বাস নামায় দিছি, হাজার হাজার মানুষ সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, আমাকে কেউ কিচ্ছু বলে না।
বউ ডাক দিয়ে আসলে তো আপনার মনে অনেক ক্ষমতা, আর কি আছে? ভাই আরো আছে। বাঁশ উঠায় দিছে, ট্রেন আসতেছে, পকেট থেকে লাল কাপড়ের সিগন্যাল বের করছে। ওই যে লাল কাপড় আছে না, উঁচা করে ইশারা দেয়, ওইটা বের করে যখন ইশারা দিছে, ট্রেনের ড্রাইভার চিন্তা করলে হয়তো বা লাইন কাটা থাকতে পারে, কোনো সমস্যা থাকতে পারে, কি করা যায়? ট্রেন থামাই দিছে। এসে নেমে এসে ডাক দিয়ে ভাই কোনো সমস্যা? ভাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত, কিন্তু ক্ষমতা দেখেন। ট্রেনের ড্রাইভার তো রেগে মেগে আগুন মিয়া ফাইজলামা করিস আমার সাথে, তোর বউকে ক্ষমতা দেখাতে তুই ট্রেনের মতো একটা গুরুত্বপূর্ণ যানবাহন থামাই দিয়েছিস, সেই বলে দিয়েছে থাপ্পড়। বউ ডাক দেখে, ওগো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায়, বুঝলাম। তুমি একটা কাপড় উঁচা করলে ট্রেনের মতো একটা গুরুত্বপূর্ণ যানবাহন দাঁড়িয়ে যায়, সেটা বুঝলাম। তুই লোকটা তোমাকে চর মারলো কেন, এটাই তো বুঝলাম না। ও ডাক দেখে, পাগলি তুই এটা বুঝলি না? এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা, আর এখন ও দেখাইলো ওর ক্ষমতা। বিশ্বাস করে এই ক্ষমতা দেখা দেখে চলছে। এখন একদল ক্ষমতায় আসে, ও তখন ক্ষমতা দেখায়, আরেকদল বিরোধী দল যখন ক্ষমতায় যায় তখন সে ক্ষমতা দেখায়। এই ক্ষমতা দেখা দেখি করার কারণে মাঝখানে জনগণের অবস্থা 12টা বাজতেছে, কথা বলেন ঠিক না? কিন্তু কোরআনের ক্ষমতা যদি আপনি একবার পার্লামেন্টে বাস্তবায়ন করতে পারেন, আগামী আল্লাহর কসম করে বলতে পারি, আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে। এটা যেমন মহা সত্য, তাম পৃথিবীর অশান্তির বেড়াজালকে ভেদ করে এই দুনিয়ার জমিনে শান্তি ফেরত আসবে, এটাও ঠিক তেমনই সত্য, কথা বলে ঠিক না? কোরআনের ক্ষমতা একবার শুধু বাস্তবায়ন করে দেখেন, একবার শুধু বাস্তবায়ন করে দেখেন। আমি এবার খানায় খাবার গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করতে আসছি, আল্লাহ কোরআন দিয়ে রাষ্ট্র চললে কেমন দেখা যায়, তুমি বাংলাদেশের মানুষকে শুধু একবার হলেও দেখার তৌফিক দান করো। আমিন। তবে এর জন্য আমাদের ঐক্যের মনোভাব লাগবে, ঐক্য হতে হবে, ঐক্য না ছাড়া সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার আসেন, তো এই কারি আব্দুল বাসিদের তেলাওয়াত চলতেছে, ওই নায়িকা মিস মেরি কারিন কুমার হাতে, মনে আছে আপনাদের? আমার মনে হচ্ছে আপনার খুব বিরক্ত হয়ে যাচ্ছে। শেষ করে দেবো? হ্যাঁ ভাই, কয়টা বাজে? হ্যাঁ আচ্ছা, অনেক মানুষ দাঁড়ায় আছে ভাই, এত ছোট জায়গায় করছেন কে? ওই জায়গায় আছে। আপনারা দাঁড়িয়ে আছেন, আমাদের কষ্ট হচ্ছে ভাই, একটু ঢোকেন ভিতরে, আর আমরা তো একটু পরে আটকায় দেবো, আর ভিতরে জায়গা রাখবো না। বাইরে যারা পরে আসছে তাকে ঢুকতে দেবো না তো আমরা, বুঝছেন নাই? এখন বসেন, আপনার ভিতরে আসেন, বসেন। আমরা তো আলোচনা করে শেষ পর্যায়ে চলে আসছি, আবার মাইকে বলাও যাচ্ছে না তাবরকের কথা, বললে তো আবার চলে আসবে। আপনারা বসেন, ইশারাই বলি বসেন। কমিটি অনেক প্যাকেট করছে, প্রায় 500-600 প্যাকেট করছে না ভাই? 500-600 প্যাকেট করছে গরু দিয়ে, আপনারা খাবেন, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। লক্ষ্য করেন প্রিয় ভাই আমার, আমি মিস মেরি কারিম কোপার কথাটা বলবো, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা, ওটা বলতে সময় বেশি লাগবে না। কিভাবে তিনি মুসলমান হলেন, মুসলমান হওয়ার পর ওর অবস্থা কেমন হলো। কিন্তু একটা কাজ রয়েছে যেটা আমি মনে করি এটা বারবার আমার স্মরণ হচ্ছে, কমিটিও সিগন্যাল দিচ্ছে, আর এটা আমি একটু সেরে দিই। প্রিয় ভাই আমার লক্ষ্য করেন, একটা হাদিস বলি আপনাদেরকে, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ব্যাখ্যা বলবো না, শুধুমাত্র অনুবাদ বলছি, শোনেন খুব মনোযোগ। একটা হাদিস আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, একটা হাদিস। নবীজি বলছে, ওই যে আমি কিন্তু আগে 3 প্রকার মুমিনের কথা বলেছি, কবরের মধ্যে তাদের সার্ভিস দেওয়া হবে। নবীজি বলে আরেক প্রকার মানুষ থাকবে এমন, নবীজি বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসবে, তখন তাদের আমলটা প্রাথমিকভাবে যাচাই করা হবে, দেখা হবে গুনাহ বেশি নাকি সওয়াব বেশি। যদি সওয়াব বেশি হয়, কবরটা জান্নাতের বাগান। যদি সওয়াব কম হয়, গুনাহ বেশি হয়, তাহলে কবরটা হবে জাহান্নামের গর্ত। এটুক পর্যন্ত বুঝছেন তো আপনারা? সওয়াব বেশি, কবর জান্নাত, গুনাহ বেশি, কবর জাহান্নাম। আল্লাহ পাক বলবেন কিছু কিছু মাইয়াত থাকবে এমন, কিছু কিছু মৃত ব্যক্তি থাকবে এমন, যাদের কবরে যাওয়ার পরে আমলটা দেখা হবে গুনাহটা কম, সওয়াবটা বেশি, তখন তাদের কবরটা জাহান্নামের পরিবেশ করে দেওয়া হবে, কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, গজর ফেরেশতা উপস্থিত করে দেওয়া হবে, কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে, সব সময় তাকে জাহান্নামের আযাবগুলো ফেরেশতারা দিতেই থাকবে। কিন্তু হঠাৎ করে কিছুদিন পরে দেখবেন কবরের মধ্যে তার কবরটা সংকীর্ণ, কবর প্রশস্ত হয়ে গেছে, সংকীর্ণ কবর প্রশস্ত হয়ে গেছে, কবরের মধ্যে সাপ বিচ্ছু জাহান্নামের সামগ্রী ছিল, এগুলো চলে গিয়ে এখন জান্নাতে নাজ নিয়ামতগুলো কবরটা ভরে গেছে। গজবের ফেরেশতা চলে যাচ্ছে, আর রহমতের ফেরেশতা কবরের মধ্যে তাকে আহলান সাহলান স্বাগতম জানাচ্ছে। বান্দা বড় খুশি হয়ে যাবে, আল্লাহ আমি তো জাহান্নামে ছিলাম, আমার কবরটা জাহান্নামের গর্ত ছিল, রাত দিন 24 ঘন্টা আমাকে কত জাহান্নামের আযাব দেওয়া হয়েছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাচ্ছে। আমার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত সবুজ বাগানে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, নাজ নিয়ামতগুলো জান্নাতে আমি পাচ্ছি। আল্লাহ আমি জান্নাতি হলাম কেমন করে, আমি তো জাহান্নামে ছিলাম। আল্লাহ বলবে জান্নাতীরা শোনো,
তুমি দুনিয়ার জমিন থেকে যখন চলে এসেছিলে তখন তোমার সওয়াব ছিল কম, গুনাহ ছিল বেশি, এজন্য তোমার কবরটা জাহান্নাম ছিল। কিন্তু এখন তোমার আমল নামায় হিসাব করে দেখলাম তোমার গুনাহ হয়ে গেছে কম আর সওয়াব হয়ে গেছে বেশি, এজন্য আমি আল্লাহ এখন তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছি। জান্নাতুল বাবা বলে, আল্লাহ বলেন কি, আমার সওয়াব এখন বেশি হলো কেমন করে? আমার তো গুনাহ বেশি ছিল, এখন আমার সওয়াব কে পাঠাইলো আমার জন্য? আল্লাহ বলবে, তুমি দুনিয়াতে এমনও কিছু কাজ করে আসছিলে যা তোমার হায়াত শেষ হয়েছে কিন্তু আমল শেষ হয়নি। তোমার হায়াত থেমে গেছে কিন্তু আমল থামে নাই, তোমার আমলটা চলমান, চলতেই আছে, কিয়ামত পর্যন্ত চলবে। এখন তুমি নিম্নমানের জান্নাত পেয়েছো, তোমার আমল যখন বেশি হয়ে যাবে তখন তুমি উচ্চ মানের জান্নাত, জান্নাতুল ফেরদৌস পেয়ে যাবে। জান্নাতের বলে, আল্লাহ আমার আমল বেশি হলো কেমন করে? কয়, পাগলা তুই এটা বুঝলি না, তুই যখন দুনিয়া থেকে চলে এসেছিলি তখন তুই একটা নেককার সন্তান রেখে এসেছিস, তোর নেককার সন্তানকে নামাজ শিক্ষা দিয়ে আসছিস, তুই নেককার সন্তান নামাজ পড়ে ও একা একা সওয়াব পায় না, তুই নামাজ শিক্ষা দিয়েছিস বলে তোকে একটা কবুল নামাজের সওয়াব ফেরেশতারা তোর আমল নামে যোগ করে দেয়। তুই তোর সন্তানকে রোজা শিক্ষা দিয়ে আসছিস, তোর সন্তান রোজা রাখে, ওই রোজা রেখে সে একা সওয়াব পায় না, ওই রোজার একটা সওয়াবের অংশ তোর আমল নামে যোগ হয়। তোর সন্তান দান সদকা করে, ওই দান সদকার একটা সওয়াব তোর আমল নামে যোগ হয়। তুই দুনিয়া থেকে চলে আসার আগে একটা মসজিদে 1000 টাকা রেখে আসছিস, এক বস্তা সিমেন্ট রেখে আসছিস, ওইখানে মুসল্লিরা সেজদা দেয়, নামাজ পড়ে, ও নামাজ পড়ে একা সওয়াব পায় না, তুই সেজদা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিস বলে ওই একটা সওয়াবের অংশ তোর আমল নামায় যোগ হয়। তুই একটা মাদ্রাসায় কুরআনুল কারীমের শিক্ষার্থীদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়ে আসছিস, 1000 টাকা, 2000, 5000, 10000 টাকা রেখে আসছিস, ওখানে মাদ্রাসা ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পায় ওই একা একা পায় না, ওর একটা অংশ তোর আমল নামায় যোগ হয়। এই আমল নামায় যোগ হইতে হইতে এখন তোর সওয়াব হয়ে গেছে বেশি। আমি আল্লাহ দেখলাম গুনাহ ওইভাবে আছে আর সওয়াব হয়ে গেছে বেশি, গুনাহকে সওয়াব অতিক্রম করে ফেলেছে, এজন্য আমি আল্লাহ এখন তোর কবরটা জান্নাতের বাগান বানায় দিয়েছি। নবীজি বলেন, আমি চাই আমার প্রতিটা উম্মত যেন তার আমল নামায় চলমান আমল রেখে আসে, এই জারিয়া আমল রেখে আসে, যেন একদিন তার হায়াত থামবে কিন্তু আমল থামবে না। সে গুনাহগার, সে কবরের মধ্যে জাহান্নাম হলেও, জাহান্নামী হলেও এক পর্যায়ে জান্নাতি হবে, নিম্নমানের জান্নাত পাইলে এক পর্যায়ে উচ্চ মানের জান্নাত পেয়ে যাবে। ভাই আমি বলছি না যে আপনারা শুধু এখানেই দান করেন, অনেকে বলছেন যে এই আদেশ শোনানো মানে আপনি কালেকশন করবেন। ভাই শোনেন, আমি শুধু এখানে দান করার কথা বলছি না, যখন যেখানে যেভাবে আপনার সুযোগ হবে সেখানে দুহাত খুলে আপনি দান করবেন, আপনি দিয়ে যাবেন। দুনিয়াতে মনে করছেন কমে যাচ্ছে, না, দুনিয়াতেও কমবে না, দুনিয়াতেও কমপক্ষে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবে, এবং কিয়ামতের ময়দানে এই সওয়াব, এই দানের সওয়াব নিজের চোখে দেখেই আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি শুনলাম আপনাদের এখানে কিছু এতিম সন্তান আছে, লিল্লা বোর্ডিং আছে, এখানে খাবারের খরচ তারা দেয় না, আপনাদের কাছ থেকে নেয় না, তারা নিজেরা এটা ব্যবস্থা করে থাকেন। কিছু এককালীন সদস্য আছে, তারা 500, 300, 400 করে টাকা দেন, তা দিয়ে তাদের খাবারটা হয়ে যায়। শুনলাম এখানে একটা গোসলখানার প্রয়োজন, গোসলখানা তো ভাই, গোসলখানার প্রয়োজন, সেখানে প্রায় 1-1.5 লক্ষ টাকার প্রয়োজন। প্রিয় ভাই, আমি চাই আপনাদের ময়মনসিংহ, আপনাদের নেত্রকোনায় অনেক মাদ্রাসা, এবং আপনারা মাদ্রাসা মুখী বেশি, আলহামদুলিল্লাহ, এটা বাংলাদেশের মধ্যে বলা চলে যে আপনারা একটা অন্যতম অবস্থানের মধ্যে আপনারা আছেন। আপনাদের ময়মনসিংহে, নেত্রকোনায়, এরপরে লক্ষ্মীপুরে, নোয়াখালীতে, এদিকে আলেম ওলামাদের সংখ্যা অনেক বেশি, আপনারা বেশি করেন, মাদ্রাসার প্রতি আপনারা চোখ রাখেন। আপনাদেরকে নতুন করে বোঝানোর মতো কিছু নাই, মাদ্রাসায় পড়লে কি হয়, মাদ্রাসায় দান করলে কি হয়, সব আপনাদের জানা। আমি আপনাদেরকে শুধু কয়েক মিনিটের মধ্যেই আমি কথাটা কালেকশনটা শেষ করে আমি আমার বাকি আলোচনাটুকু শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়া করে আমি চলে যাবো। আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূরে চলে যাব। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, এই গোসলখানা করার জন্য আপনাদের সাধ্য অনুযায়ী যার যেমন সাধ্য আছে, আপনারা তো দিচ্ছেন, দেওয়ার তালেই আছেন, আবার একটু নতুন করে আমাকে দেন, আমি মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। নবীজি বলছেন, মুসাফির যতই গুনাহগার হোক না কেন, মুসাফির দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়। তো আমি আপনাদের জন্য দোয়া করবো। জীবন অনেক টাকা পয়সা তো অনেক জায়গায় দিচ্ছেন, অনেক জায়গায় নষ্ট করছেন, একটু মাদ্রাসায় খরচ করে দেখেন না এর প্রতিদান পাওয়া যায় কিনা। আল্লাহ পাক অবশ্যই দানের উসিলা করে আপনার মা বাবা যারা চলে গেছে তাদের কবরের আযাব মাফ করতে পারে। একদিন আপনি থাকবেন না, মাদ্রাসা থাকবে, গোসলখানা থাকবে, মাদ্রাসা ছাত্ররা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের, এই পড়ার সওয়াবের দ্বারা আমলনামা আপনার কবরে যাবে। একজন ব্যক্তি হাত তোলেন যে হুজুর, আমি মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব। সভাপতি সেক্রেটারি কত? 5,000 কম হয়ে গেল না আপনাদের? আমি প্রথম চাইছি 5,000, না এরপরে আবার 10,000 কইছি। হ্যাঁ, পায়া গেছি, পয়ের না, আমি পায়া গেছি। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। মানে যে উনি যে কম দিচ্ছে এটা উনি স্বীকার করে ফেলছে। আমি বলছি 5,000, 10,000, 5,000 করার সঙ্গে সঙ্গে হাত তুলছে, কিন্তু 10,000 যে পরে কইছি এটা আর শুনে। ভাই জানেন নাম কি? আপনারটা পরে নিয়ে দাঁড়ান, ভাইয়ের নাম কি কোন? মোহাম্মদ সবুজ মিয়া। 5,000 ঠিক আছে তো?
10,000 দিলে ঠিক হয়? ভাই কি করেন? আপনি ব্যবসা করেন? ভাই আমি যদি দোয়া করে দিই আল্লাহ যদি ব্যবসা বরকত দেয়, তাহলে আপনার কোনো লস আছে? আরো খরচ দিয়েছেন আপনি? আচ্ছা ভাইজান দিয়েছে আরো। তো 5,000 আজকের মতো নেন নাকি? আপনার রাজি নাই, খুশি নেই, কিছুই কর না কেমন গায়ে নাকি? ঠিক আছে তো? একটা তাকবীর দেন একটা। লিল্লাহি তাকবীর। আবার এই ভাই জন্য 5,000 নিচে ওই ভাই তো সুযোগ করবে না। ওর থেকে কিন্তু 10,000 নেবো আমি। ওই ভাই থেকে 10,000 নেবো। কারণ স্বীকার করছে যে আমি কম নিয়েছি। লিল্লাহি তাকবীর। ভাইজানের নাম কি? শাহ আলম ভাই, জোরে বলেন জিন্দাবাদ। মাত্র সভাপতি, মাশাআল্লাহ, লিল্লাহি। এই ভাই খালি কোন সভাপতির কাছে মাত্র নেওয়া যায়। তাকবীর ঠেকায় রাখলাম। হ্যাঁ? কোনটা সভাপতি? না না, আপনার কথা জিজ্ঞেস করছি আমি। আপনি কি সবুজ? আপনি সেক্রেটারি? ও, আপনি সভাপতি। দুইজনের পদই কিন্তু কম নয়। কি কন? দুইজনের পদই কম নয় রে ভাই। আমার মনে হচ্ছে ওনাদের মন মানসিকতা ভালো আছে। দুইজনের মুখে মুস্কি হাসি আছে। কথা কোন ঠিক কিনা? ওনারা 5,000 দিতে চাইছে আর 5,000 তাকবীর আপনারা দিবেন। তাকবীরের অন্তর তাকবীরের আওয়াজ ভিতরে ঢুকবে, অন্তর নরম হবে। আমার আল্লাহ 10,000 টাকা দেওয়ার মতোই মন মানসিকতা দান করবে। এমন তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা তাকবীর দেন তো দেখি প্রথম সবুজ ভাইয়ের জন্য। লিল্লাহি তাকবীর। হয় নাই 10,000 তাকবীর হবে, 10,000 লিল্লাহি তাকবীর। আমার ভাই সবুজ ভাই, সবুজ ভাই, আল্লাহ 5,000 দিয়েছে, আরো 5,000 দেওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। কাজ হয়েছে? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এমন মানুষই দরকার। মুস্কি হাসি দিয়ে কিছু নেন, ঠিক আছে। আর কিছু কিছু মুরব্বি বাজান আছেন ভাই, সিপতে সিপতে শেষ করে ফেলবেন, ছিঁড়ে যাবে, তাও রাজি হবে না। কিন্তু যুবক মানুষের মন মানসিকতা ভালো আছে না নাই? আর মুরব্বি বাজানের রাগ করেন না, আপনারা তো মানে সংসারের চাপ আপনাদের উপরে বেশি। আল্লাহ রাসূল বলছে মানুষ যত বৃদ্ধ হয় তত বেশি কৃপণ হয়। তো আপনারাও দেন, কিন্তু আপনাদের তো হাদিস অনুযায়ী বলছে আপনারা কৃপণ হবেন। অতএব আমার ভাই সবুজ ভাই 10,000 টাকা দিয়েছেন, তাকবীর আরেকটা হবে, লিল্লাহি তাকবীর। আমার ভাই জনাব মোহাম্মদ সবুজ হোসেন, জোরে বলেন জিন্দাবাদ। 10,000 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখেন, আল্লাহ তাআলা আপনার বান্দা সবুজ হোসেন, আল্লাহ 10,000 টাকা আপনার নবীর মাদ্রাসায় দান করে দেয়। আল্লাহ দানকে কবুল করেন, জানে মানে বরকত দান করেন।